ভাড়াটা নিন, কত দিতে হবে? সব ভগবানের একটা মন্দির আছে, এটা এক মহান ব্যক্তির মন্দির। এই মন্দিরে আপনি প্রথম এসেছেন, তাই আজকে আপনার কাছ থেকে পয়সা নিতে পারবো না ম্যাডাম। এটা সম্বন্ধে কিছু বলতে পারেন? বলতে পারি মানে, প্রথমে এই জায়গাটা কত সুন্দর ছিল। এক সন্ত্রাসবাদী দল বোমা রেখে এই টকিজটা উড়িয়ে দেয়। ওই বোম ব্লাস্টের সময় আমার এই বাচ্চাটার জন্ম নিয়েছিল। এক একজনের জীবন বাঁচাতে চৌধুরী বাবু কি কষ্ট না করেছিলেন সে আর কি। একটু হাসো। আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি বললেন না এটা মহান ব্যক্তির মন্দির, আমি ওনারই ক্যারেক্টারের ওপর একটা বই লিখতে চাইছি। আপনিও আমার বইয়ের একটা চরিত্র। ওর যখন জন্ম হয়েছিল চৌধুরী বাবু বলেছিলেন আগামী দিন সব ঠিক হয়ে যাবে। আমাকে প্রয়োজন লাগলে অবশ্যই ঠিক বলবেন। আছে, বাই। খেয়ে নাও। হে, কে তোমরা? কে তোমরা? এখানে কি করছো তোমরা, বলো? আমার মা বলেছে বাজি ফাটাতে হলে সিনেমা হলে গিয়ে ফাটাও, তাই এখানে এসেছি। দেখো বাবু, তোমরা এখানে বাজে ফাটিও না, আমার ভয় করে। ঠিক আছে দিদি, যাও। এই সবাই চল অন্য কোথাও যাই। দিদি, তুমি এখানে কি করতে এসেছো? তোমরা বসো, আমি বলছি। কেউ যাবেন না, কেউ যাবেন না, চুপ করুন। দুটো বাজার আগে দরজা খুলবো না। চলো চলো চলো, এই লাইন করে চলো, কেউ হুড়োপাটি করবে না। চল 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 চল। ওই আঙ্কেলটা আসবে না? উনি এসে যাবেন, কিন্তু তোমরা রোজকার মতো প্রার্থনাটা তো সেরে নাও।
তুমি সূর্য, তুমি জল, চন্দ্র, গ্রহ, তুমি শক্তি, তুমি মহাপ্রভু। আজকের দিনটা ভালো। আজকে উনি রাগারাগি করবেন না, কারণ আজকে ওনার মৌনব্রত। চুল পড়েছিল, লম্বা চুল। এই যা, জল। কুকুর তো। ভূত আছে নাকি? আমাকে ভূত বলছেন? কুকুর থেকে জল তুলতে হবে? একটা বড় কুকুরের 5টা ইন্দ্রিয় হয়, ও ছোট তাই 2.5টা ইন্দ্রিয় হবে, কিন্তু আমাদের তো 6টা ইন্দ্রিয়। দুধ দিতে হবে, দুধ চাই, সেটা আগে বললেই হয়। নমস্কার, আপনাকে চিনলাম না। এই বয়সে চোখ গেছে? আমি নতুন ইনকাম ট্যাক্স অফিসার, ইনকোয়ারি আচ্ছা। করতে এসেছি। অফিসটা ওইদিকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা কি কোনো ধর্মশালা না সিনেমা হল? সিনেমা হলের লাইসেন্স নিয়ে চৌধুরী বাবু এখানে বিয়ে বাড়ি বসিয়েছেন। একদিনে কত ভাড়া নেন? ও কথা বলবেন না, ও কথা বলবেন না। চৌধুরী বাবুর ব্যাপারে অমন কথা বলবেন না। আপনাদের যা ট্যাক্স হয় আমরা তা ঠিক সময় জমা দিয়ে দিই। আপনি রেকর্ড দেখে নিতে পারেন। বাকি যা টাকা বাঁচে তাই দিয়ে বাচ্চাদের বইপত্র, খাবার, পোশাক, ইউনিফর্মে খরচ করি। শুধু তাই নয়, উনি প্রয়োজন পড়লে গরিবদের দান ধ্যানও করেন। আরে আরে আরে, আস্তে আস্তে সামলে, এদিকে আসুন। শুধু কি তাই, মাঝে মাঝে ঝড় বৃষ্টির সময় ঝুপড়ির লোকেরা যখন সমস্যায় পড়ে তখন তাদের এখানে এনে তাদের দেখভালও করে থাকেন। আমাদের চৌধুরী বাবুর মতো এমন মহান মানুষই হয় না। ওনার সম্বন্ধে আর কত বলবো। হ্যাঁ, রেকর্ড আপনি অফিসে গিয়ে দেখে নিতে পারেন। না না না, ছেড়ে দিন। একজন মহান লোকের রেকর্ড কি চেক করব? চৌধুরী বাবু নমস্কার। আপনার কথা শুনে খুব গর্ববোধ করছি। আমি এখানকার নতুন ইনকাম ট্যাক্স অফিসার। আরে রে রে রে, ভগবান আপনার এত বড় মন দিয়েছে, কিন্তু বলার শক্তি দেয়নি। এ একই রকম আপনার মতো বোবা। আমি আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। আসছি। আরে শোনো তোমরা, সিটের তলাগুলো ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ হ্যাঁ, আমি সিটের তলা ঝাড় দিয়ে দেবো।
ফর সিনেমা। সিনেমা না, কান্ট্রি। আমাদের জীবনটাও কিরকম হয়ে গেছে, সকালে স্বামীর জন্য দৌড়ো, তারপর ছেলে মেয়েদের জন্য। কি করব, এটা আমাদের কাজ। আজ তো টিচার 6টা পর্যন্ত পড়াবে, ততক্ষণ আমরা কি করব? এই সামনেই তো সিনেমা হল, চল না গিয়ে সিনেমা দেখে আসি। আরে আস্তে 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 নামো। কি 9 মাসেই তোমার ছবি দেখার ইচ্ছে হয়ে গেল না? গর্ভবতী হলে এরকম। হ্যাঁ, গর্ভবতী হলে তুমি, আর যন্ত্রণা হচ্ছে আমার। বাবু তোমরা সিনেমা দেখে এখানেই অপেক্ষা করবে, আমি তোমাদের নিতে আসবো। এই নাও চকলেট, তুমিও নাও। আর শোনো, ভিড়ে হারিয়ে যেও না যেন, তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব, ঠিক আছে? নাও এবার যাও। জুঁই দেবো না বেলের মালা আরে দেবো? তাড়াতাড়ি দাও। আমায় চামেলির মালা দাও। আরে বাচ্চারা, আস্তে আস্তে সাবধানে। তোমাদের মা বাবারা আমার ভরসায় তোমাদের এখানে রেখে গেছে, তারপরেও যদি তোমরা এদিক ওদিক কোথাও চলে যাও, আমি তাদের কি জবাব দেবো? এই চোখে দেখতে পাচ্ছিস না? না, কিন্তু আপনি এ কি, আপনি অন্ধ হয়ে সিনেমা দেখতে এসেছেন? না, আমি জন্ম থেকে অন্ধ নই দাদা। আগে সিনেমা দেখতাম, এখন শুধু শুনি। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি টিকিট কেটে অনেক আনছি। অনেক ধন্যবাদ। জল খাবো। আমি আগের বারের মতন এই কলসিটা ভাঙবো না। আমি সাবধানে জল খাবো। দেখলেন? না না, আমি কিচ্ছু করিনি। ওই যে ইঁদুরটা, ইঁদুর ছিল, কিন্তু এটা ভাঙেনি। হে ভগবান, আমার ওপর খুব রেগে গেছেন। এবার আমি কি করি? এটাও গেল, এবার তো আর ক্ষমা করবেনই না। ছি, আসবো। ওটা আমি ভাঙিনি, ওটা ইঁদুরটার জন্য ভাঙলো। ভুল হয়ে গেছে। আমি গ্রাম থেকে অনেক কলসি নিয়ে এসে এখানে লাইন দিয়ে সাজিয়ে দেবো। না হলে এই রইল টাকা, আপনি নিয়ে আসুন। এটা কি? এটা কি টাইপ মেশিন? যেতে বলছেন তো, মুখটা খুলে বলুন না, আমি চলে যাব। কি খুঁজছেন? আমাকে মারার জন্য কিছু খুঁজছেন তো? দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি। আরে বাবা, এত বড় লাঠি, এর এক খায় আমি তো মরেই যাব। নিন, মারুন। এই হাত দিয়ে কিন্তু আমি মালা বানাই, কিন্তু আস্তে মারুন, ফুলের মতো। মারেনি। আমি মানছি আমি কলসি ভেঙে ভুল করেছি, তাই বলে আমার সঙ্গে কথাও বলবেন না, ক্ষমাও করবেন না। আমি কি জলের এত বড় ট্যাঙ্ক ভেঙেছি? আমি তো এইটুকু একটা কলসি ভেঙেছি। আগের বার যখন ভেঙেছিলাম তখন তো হাসি মুখে মাপ। ঠিক আছে, দাঁড়াচ্ছি। আগের বার যেমন মাপ করে দিয়েছিলেন, এইবারেও তেমন হাসি মুখে ভালোবেসে আমায় মাপ করে দিন না। আর বলুন না যে কোনো ব্যাপার নয়, এরকমটা হয়, বলুন না। আরে এটা কি? কি? পয়সা দে না। আরে কত কিছু
কিছু দেখালাম, পয়সা দে না বাবু। আরে ওর হাতে দে না, পয়সা দে না বাবু। দেখার বেলা তো কত কিছু দেখলি। এই পোশাকগুলো মোর হাতে দে কত পয়সা হয়েছে রে? দেখছি ভালোই নাচ গান করতে পারো, তাহলে জন্তু জানোয়ারদেরকে মেরে তোর খাওয়া কি রে কি রে মরদ? মরদ? মই সকল তো পশু পাখি ইঠো মারি খাবার জন্য। তোমাদের মতো কি মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে মারছো? ভাই সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে। এই শোন, সন্ধ্যাবেলা দেখা হবে। কি রে হামিদ, এই এক ছেলে। হ্যাঁ, ক টাকা দেবো? তোদের কথা তো বলিস না, তোরা শুধু আমার কথাই বলিস, তাই না? ফুল আলির জন্য ফুল। আমার দিকে তাকিয়ে কি দেখছো? এরম তো আগে দেখিনি। ও, আমাকে অনেকদিন দেখনি বলে দেখছো? তোমার রাগটা খুবই মিষ্টি, কিন্তু কি আর করবো বলো, লরি নিয়ে অনেক দূরে যেতে হয়েছিল। আচ্ছা রাগটা করো না, এই ফুলগুলো নাও। ফুলটা নাও, গন্ধটা শুকে দেখো। আমার না ফুলটা। হাট বেঈমান। আমার মতো একটা ছেলে সততার সাথে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছি, আর তবুও কিনা তুমি আমাকে বেঈমান বললে? একটা কথা বলবো, আমি প্রচুর ছেলে দেখেছি, কিন্তু তোমার মতন বেঈমান আমি একটাও দেখিনি। সত্যি কথা বলছি, 1 নম্বরের বদমাশ তুমি। আমি বদমাস? হ্যাঁ বদমাশ। যেমন আমি রোজ ফুলের মালা গাঁথি, তেমন তোমাকে নিয়েও আমি মনে মনে রোজ মালা গাঁথি। বদমাশ, জানি না কোথায় যে হারিয়ে যাও। আর আমি তোমাকে নিয়ে সব সময় স্বপ্ন দেখি। আচ্ছা, আমি তোমার স্বপ্নে এসে কি করি বলো তো? ছি। কি তোমার কি এসব পছন্দ না? পছন্দ। পছন্দ ইন্দু, যখন আজ ওকে বন্ধ নাকি রে? আরে এখানে ফুলের থেকে ভালোবাসার গন্ধ বেশি পাচ্ছি। কি হয়েছে পূর্ণিমা? আচ্ছা, কি করছো তুমি? কি দেবো? আচ্ছা শোনো, তোমরা কি এই ফুলটা নেবে? বদমাশ। এটা কি ফুল? না, শুটকি মাছ। এই ফুল থেকে সুগন্ধ চাচ্ছিল তাই বলছিলাম। আচ্ছা, 3 মাস তো দেখিনি তোমায়, কোথায় গিয়েছিলে? জেলে ছিলাম। ওমা, কেন? হ্যাঁ, জেলার পান্ডে আমার ছবি বের করে দিয়েছে। তুমি কিছু জানোই না দেখছি। গোটা শহরে আমার বিষয় ডগ চলছে, বুঝলে? ডগ? ডগ মানে আলোচনা। এই গোটা শহরে পোস্টার লাগিয়ে আলোচনা হয় না, সেরকমই আমার নামে ডগ চলছে। আর তুই কি করে এসব জানবি? তুই তো সাধারণ একটা ফুল আলি না। আরে সিগারেটের প্যাকেটের ভেতরে বিড়ি রেখেছিলাম, প্যাকেটটা ঝেড়ে দিল। এই তো আমার থেকে বড় ধান্দাবাজ দেখছি। ওকে ওকে। আরে এটা কি? সিগারেটের প্যাকেটের মধ্যে বিড়ি? আরে বাবা, এ তো শোয়ের জন্য, তাই না? শোয়ের জন্য? হ্যাঁ। তাহলে তুমি সিগারেটই কেন কিনলে না? আরে বাবা, ওটা ওই শো না, এটা শো অফ করার, এই দেখানোর জন্য। শো অফ শো। ও, ওই শো। তোমাদের গ্রামে এসব বলে নাকি? এখন দেখো, গ্রামের স্কুলে ইংরেজি আর শহরের স্কুলে ইংরেজি তফাৎটা বোঝো। ওই জন্য আমি তোমাকে ওখানে যেতে দিই না, বুঝলে? সেসব তো হলো, কিন্তু হিরো কে বলো তো? ওই যে এমজিআর? না 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 না, উনি তো মরে গেছেন, কবছর হলো, উনি তো অমর হয়ে গেছেন। আরে আরে, আমার এই পাশে যে আছেন না, উনি আমার বন্ধু। ওই সুপারস্টার? হ্যাঁ, সুপারস্টার। রজনীকান্ত আপনার সিনেমা কাজ করবে, রজনীকান্ত আপনার সিনেমা কাজ করবে, এইসব বলে আমার ঘুম কেড়ে নিয়েছিল আমার। এই জন্য রজনীকান্তকে আমার পিকচারে সাইন করাতে বাধ্য হয়েছি আমি। আরে হিরোইন কে? হিরোইন একটু ঘোরো 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 ঘোরো। আহা, এই অ্যাঙ্গেল থেকে তোমাকে শ্রীদেবী লাগছে, এদিকে তাকাও। এই অ্যাঙ্গেল থেকে ঐশ্বর্য রায়, আরো ঘোরো। আরে ওদিকে তাকা তো মাধুরীর দিকে লাগছো। আর যদি না ঘুরি তাহলে? একটা কথা শুনে নাও, বড় বড় লোকের সামনে টেরা বেকা কথা বলা তোমার উচিত নয়। এই টেরা ব্যাকআপ কি? আরে মা গো, এরকম প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য ওখান থেকে আমি তোমার কাছে চলে এসেছি। আর শোনো, একটা মন দিয়ে শোনো একটু। যদি তুমি আমার সিনেমায় কাজ করতে রাজি হও, তাহলে এইটাকে যে তোমার সিনেমাটা রিলিজ করবো, আর এই দেয়ালে তোমার পোস্টার টানাবো। এখন স্ক্রিন টেস্ট আর মেকআপ টেস্টের জন্য তুমি এক্ষুনি আমাকে 500 টাকা দাও। কেন মারলে? কে রে ভাই, তুই ডিস্ট্রিবিউটার নাকি? ফিল্মের বাজারের ব্যাপারে একটা কথা বলতে চাইলে যাই না ওর সাথে। যাও। কি হয়েছে ভাই, গল্প এত পছন্দ হয়েছে তাই সব টাকা এখনই দেবেন? তুই সিনেমা বানাবি? হ্যাঁ বানাবো তো। তুই সাপ নাকি? হ্যাঁ, এই সাপের মতন ঝোল বাচ্চা কেন? এটা কি পেপার। ম্যাটারটা কি? পড়তে শেখনি? তুই পড়ে শোনা না। শহরের ছিচকে চোরকে পুলিশ ধরে ফেলেছে। আরে পুলিশ তো রোজই ধরে, এ আবার নতুন কি খবর আমার জন্য? নিচে ছবিটা কার? নিচে? হ্যাঁ, চুল, নাক, কান, মুখ, চোখ সব তো আমার মতন দেখতে আছে। এই ছবিটা তোর না? এটা আমি। ভুলেও যদি কখনো ওর দিকে হাত বাড়াস না, হাত কেটে হাতে ধরিয়ে দেবো। আরে ভাই ছাড়ো, কি এমন চিট ফ্যান্ড বানিয়ে আমি চিট করেছি সবাইকে? একটা ছোট্ট বাক্সে হাত দিয়েছিলাম, তার জন্য তুমি আমার গলা চেড়ে ধরেছো একেবারে। এই, চল ফট এখান তুমি থেকে। যখন আমাকে ইজ্জত দিয়ে বলছো, হ্যাঁ আমি তখন চলে যাবো। আমি যে কি করি, এখানে তো সব লুকিয়েই করতে হয়। সে প্রেম করাই হোক বা বিড়ি ফোঁকা।
ফোঁকা শেষ হয়েছে? আর একটু বাকি আছে, ওখানে রেখো না, ভিজে যাবে। মুখে কিছু আটকায় না না? এই জলের ছিটে কেন দিচ্ছ আমাকে? তুমি যতক্ষণ আমার কাছে থাকো আমার খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, আমি হিন্দু যে, তাই। আমি কি ইন্ডিয়ান এক্সপ্রেস নাকি? ছি, আমি হিন্দু আর তুমি মুসলমান। আমাদের যদি বিয়ে হয় তাহলে অনেক বড় গন্ডগোল হতে পারে, আমার ভয় করে। কি বললে? সত্যি বলছি, খুব ভয় করে। আরে আচ্ছা মাসি, এখন একটা কাজ করো, তুমি 5 মিনিটের জন্য এই দোকানে বসো। আরে আসো না তুমি, এই দোকানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি 5 মিনিটের জন্য বসো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। কোথায় নিয়ে যাচ্ছ? আরে দোকানটা খোলা রয়েছে, কি করছো? আরে এসো না। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বাই বাই। আরে বাপরে, এখানে কেন নিয়ে এলে? ইয়া, শোনো, এখানে কেন এনেছো আমায়? তোমার আংটিটা দেখাও, এতে কি পাথর বসানো? মুক্ত। আরে কি করছো? এটা তুমি পড়ো, কিন্তু আর এটা কেন? আমায় পরিয়ে দাও। আমরা দুজন আংটি বদল করে নিই। এবার তো বলো এসব কেন করছো? আমরা দুজন আংটি বদল করে নিলাম, হ্যাঁ। এখন আমাদের বিয়ে হয়ে গেল। কি কি বলছো? বিয়ে হয়ে গেল? লোকেরা বড়দের আশীর্বাদ নিয়ে বিয়ে করে, কিন্তু আমাদের বিয়ে সাক্ষী হলো আল্লাহ, এই আংটি আর এই জিসাস। ওনাদের আশীর্বাদ নিয়ে বিয়ে করছি বলে কোনো ভগবান আর আমাদের বিরুদ্ধে যাবে না। লুকিয়ে পড়ো। কি হয়েছে? কি হলো বাইরে? কেউ আসছে? কি হলো বলো না। কিচ্ছু না, ভগবান তো আমাদের বিরোধিতা করবেন না, কিন্তু ভগবানকে যারা পুজো করে সেই মানুষরা এসে যাতে আমাদের মেরে না ফেলে তার জন্য আমাদের সাবধান থাকতে হবে। তুমি ভয় পেও না, দুটো জিনিস হতে পারে, হয় আমরা বেঁচে থাকবো না হলে আমরা মারা যাবো, এর থেকে বেশি কিছু হবে না। আর মরে গেলে কোনো প্রবলেম হবে না, বেঁচে থাকলেই সব সমস্যা দেখা দেবে। হ্যাঁ, তাহলে তুমি কি হলে করব? অনাথ আর আমি হলাম গরিব। হ্যাঁ, অনাথ আর গরিবের বিয়েতে কার কি যায় আসে? কিছুই না। তাহলে এইসব জাতপাত আর টাকা পয়সা নিয়ে লোকেরা এত ঢাকঢোল পেটায় কেন? আমি এইসব করব না, আমি তোমাকে খুব ভালোবাসবো আর সুখে রাখবো। এইভাবে তোমার মাথায় ফুল বেঁধে দেব, আর তোমার পেটে যখন আমাদের সন্তান আসবে, ব্যাস আমাদের একটা সন্তান হলেই চলবে। যদি ছেলে হয় তাহলে ওকে আমার মতো তৈরি করব, আর যদি মেয়ে হয় তাহলে তোমার মতো ফুলওয়ালি। কি বলো? এই, ওদের পড়াশোনা শিখিয়ে বড় করব। ছি, যা বড় ইচ্ছে বলে। করতে? আচ্ছা ঠিক আছে, ছেলেকে আমার থেকেও বড় করব আর মেয়েকে তোমার থেকে বড় ফুলওয়ালি। তুমি এইটুকু মালা তৈরি করো, ও এত বড় করবে। কি ঠিক আছে তো? মাথায় তো কোনো বুদ্ধি নেই। বুদ্ধুরম গুরু গোবর্ধন। এই এই কি হয়েছে? তুমি কি সত্যি আমায় বিয়ে করবে? হ্যাঁ করবো তো, কিন্তু এখন না, 60 বছর পরে। যা, মজা করো না, আমায় সত্যি কথা বলো। হ্যাঁ আমি একদম সত্যি বলছি, যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে বিয়ে করতাম? আমি কি তোমায় ঠকাতে পারি? ঠিক এইভাবেই আমার মাকে আমার বাবা সারা জীবন ভালোবাসবে বলে বিয়ে করেছিল। যখন আমি মায়ের পেটে আসি তখন আমার মায়ের পেট অনেক বড় ছিল। মেয়েরা যখন গর্ভবতী হয় তখন পেট বড় হয় না? এই কারণ দেখিয়ে আমার বাবা অন্য কোনো মেয়ের সঙ্গে পালিয়ে গেছিল। না না, দেব না, আমি কোনোদিনই বাচ্চার জন্ম দেব না। কিন্তু কেন? যতই হোক আমিও তো একজন মেয়ে। তোমার জন্য বাচ্চার জন্ম দেব, আর বাচ্চার জন্মের পর আমায় দেখতে খারাপ হয়ে গেছে এই কথা বলে অন্য মেয়েকে ফুল দেবে। না, আমি এরকম করব না। এরকম করো না হামিদ, আমার কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। মনে থাকে যেন আমাকে 1 মিনিটের জন্য একা ছাড়বে না। যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি মরে যাব। আমি আরে বাবা একটু হাসি খুশি চলো না, এরকম দুলে দুলে চলছো কেন? আচ্ছা এ বান্ডে দুধ দে তো। হ্যাঁ দিচ্ছি। অর্ধেক আমার আর অর্ধেক তোমার।
অর্ধেক আমি আর অর্ধেক তুমি খাও। এইসব কেন করছো? কে ছি, বলেছে এত আজ কিছু আমাদের করতে? বিয়ের প্রথম রাত্রি তো, তাই ফালতু টাইম ওয়েস্ট না করে আজে বাজে কথা আগেই বলে নিয়ে আমি ডাইরেক্ট শুরু করতে চাই। এটা কি করলে? আমিও কিন্তু অনেক সিনেমা দেখেছি, বুঝলে? মানে? পেপার ওয়েট ফেলে প্রণাম করে, তাই তো আমি এটা ফেললাম। এটুকু তো বুদ্ধি আমার আছে। পাউরুটিটাও আমার লেভেলের, আর আমিও তো টাইম ওয়েস্ট করতে চাই না। এইভাবেই যদি আমরা দুজনে টাইম ওয়েস্ট না করে টাইমটা কাজে লাগাই না, তাহলে জমজ বাচ্চা হবে। আরে যা যা। এই না ভাই, কি করছো? তাও দেখি বউকে আদর করছি। আমার কথা চলো। শোনো, আমি তোমার সাথে আজকে সিনেমা দেখতে যাব না। আরে তা রাত অব্দি কি করবে তুমি? যে মালাগুলো বানিয়েছি এগুলো বিক্রি করতে। আরে মাসি দোকানে আছে তো, উনি দোকান সামনে নেবে। দেখতে পাইনি, চলো সিনেমা দেখে আসি। 5 টাকায় দিলে তবেই নেব। আরে এসো। শোনো, দাঁড়াও, তুমি যাও, আমি স্নান করে এক্ষুনি ওখানে আরে যাচ্ছি। এখন স্নান করতে গেলে শো শুরু হয়ে যাবে তো। শো তো 3টের সময়। আরে স্নান পরে করো, আগে সিনেমাটা দেখে আসি। আরে না না, আমি সকাল থেকে এখানে বসে ফুল বিক্রি করছি, তাই বড্ড ঘেমে গেছি। একটা কাজ করছি, স্নান করে ফুলগুলো বাড়িতে রেখে আসছি, ঠিক আছে? ঠিক আছে যাও, কিন্তু শো শেষ হওয়ার আগে চলে এসো। ঠিক আছে। 1 নম্বরের বদমাশ। আরে আরে আমার কাছে থাকুক তোমার কাছে থাকুক একই ব্যাপার, আমার কাছে থাকুক না এটা। একদম না, এখন থেকে এসব বন্ধ। আমি তোমার বউ, আমার কথা শুনতে হবে। হ্যাঁ? খুব ভালো। এ 12টা টিকিট চাইছি তো দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও না। আরে দিদি, 12টা টিকিট দিলে তো গুনে দিতে হবে, না গুনে তো আর দিতে পারি না। কি এত সময় দেরি লাগে? করছে। এত আরে, দেরি এ করছে। কার বাচ্চা? সিনেমায় শুরু হয়ে একটু যাবে। সামলে রাখবেন তো। এ কি কতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখো আছি? অবস্থা। আরে ভাই নিজের তাড়াতাড়ি বাচ্চার করো। খেয়ালও রাখে না। আরে দিচ্ছি আরে তো, তাড়াতাড়ি দাঁড়ান না করো। একটু। হাত চালাও বাপু। রোজ রোজ একই কখন নাটক। থেকে দাঁড়িয়ে আছি? যখনই আসবো দেরি হবে। আরে তাড়াতাড়ি করো তো। হুম শো শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করো। স্যার, টিকিট কাউন্টারের লোকটা অনেকক্ষণ হলো হসপিটালে গেছে, এখনো আসেনি। আর আমি অ্যাকাউন্টসের ব্যাপারে ঠিক জানি না স্যার, তাই আমার মাথায় কিছু ঢুকছে না স্যার। কালকে কেটে নেব স্যার। হ্যাঁ স্যার, কালকে নিশ্চয়ই কেটে নেব। শোনো, মালিক এটাই বোঝাতে চাইছেন তোমাকে যে শুধু পরিশ্রম করলেই হয় না, বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয়। ও হ্যাঁ, 5টা টিকিট দিন দাদা। একটু তাড়াতাড়ি করো, লাইনটা তো এগোচ্ছেই না। কখন থেকে দাঁড়িয়ে আছি এক জায়গায়। আরে এগো, তোমরা একটু এগো। একটা টিকিট দিন তো। আরে আগে চলো না, তাড়াতাড়ি চলো। আরে কি হলো? আরে আরে এক মিনিট হ্যাঁ। আরে সোনার দোকান কোথায় চলেছে? আরে দাদা দাদা, শুন 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 শুন। শুধুমাত্র একটা টিকিটই আছে। ধন্যবাদ দাদা, কত দেবো? করছেন কি? টাকা পয়সা এমন কি জিনিস? আগে আপনি টিকিটটা রাখুন। হ্যাঁ স্যার, আপনার ওয়াচটা খুব সুন্দর তো। লন্ডনে। হ্যাঁ আচ্ছা স্যার, আপনার ওয়াচটাকে ওয়াচে রাখবেন, এখানে চোর ছাচরে ভরে গেছে একেবারে। ধন্যবাদ বন্ধু। আপনি বন্ধু বলুন আমাকে, তারপর পুরো সম্পত্তি আমার হয়ে গেল। টাকা তো আমাকে দিতে হবে আপনাকে। চলুন 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 চলুন। যত সব হয়েছে জঞ্জাল। এই শোনো, মিনিস্টার সিনেমা দেখতে আসছে, ট্রাফিক কন্ট্রোল করতে পারো না তোমরা? স্টুপিড। সিকিউরিটি কোথায় আছে? মালিক ওই মানে স্টুপিড। কোথায় অ্যাটেন্ডেন্স তোমাদের? দরজা কে খুলবে? জঞ্জাল সব। এই নিন ম্যাডাম। যদি মালা না লাগাই তাহলে কেমন লাগবে? ছি, হাট, বদমাস, শয়তান, পাগল।
আমার সোনা স্বামী। হুম? আরে আরে এই মহারানী শোন, এদিকে এদিকে আয়, তোর দোকানদারি আমি করছি, এটা কি ভালো? ভালোই তো, কিন্তু এই বড়াগুলো খুব গরম, এক্ষুনি ভেজে নিয়ে এসেছি। আরে একটা মালার জন্য লোকটা আগে টাকা দিয়ে গেছে। সেসব আমি পরে দেখব, এখন তো আমি ওর পাশে বসে সিনেমা দেখব। যা যা, আর এই নে টাকাটা রাখ, সিনেমা দেখার পর দুজনে মিলে আরো কিছু কিনে খাস। হ্যালো বন্ধু, অন্তত এর দামটা তো আরে কি তুমি নাও। বলছেন আপনি? একটা ভদ্রলোকের থেকে একটা ভদ্রলোক টাকা দিতে পারে? বন্ধু, ড্রিঙ্ক খান। তোমার মতো ভদ্রলোক আমি জীবনে দেখিনি। কাজ হয়ে গেছে। এই নিন খান আপনি। এবার কেটে পড়তে হবে আমাকে। কোথায় যে বসেছে, ছি, দেখে ফেলুন না। হামিদ, কোথায় তুমি? হামিদ, আমি এখানে। হামিদ, আমি হামিদ, কি ব্যাপার বলো? আগে চুলটা কালো করে এসো। হুঁ। হামিদ, আমি এখানে। হামিদ। এটা কি করছো? গরম গরম বড়া ভেজে এনেছি। গরম তো আছে ঠিকই, কিন্তু এখন খাওয়ার ইচ্ছে নেই। দেখো, নাটক না করে চুপচাপ খেয়ে নাও। একটা কথা শোনো, তুমি যদি লেট করো না, তাহলে আমি সামনের মেয়েটা পাশে গিয়ে বসে পড়বো। গেলেই হলো। আমি ওর চুলের মুঠি ধরে মারবো। নাও, খেয়ে নাও। হুম। আচ্ছা, একটা কাজ করো, 5 মিনিট এখানে বসো, আমি একটা মালা গেঁথে এক্ষুনি আসছি। এই, হ্যাঁ, কি সব হয়েছে? ফুল বিক্রি করে দিও না, কিছু তুলে রেখো। হ্যাঁ, কেন? মাদুরে ছড়ানোর জন্য। বাড়িতে মাদুর কোথায়? ঠিক আছে, তাহলে ফুল দিয়ে মাদুর তৈরি করে পেতে দিও। তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরবো যাতে মাঝখান দিয়ে সুতো না গলে। এরকম জড়িয়ে ধরাকে কি বলে জানো? কি? টাইটানিক। ছি, দুষ্টু কোথাকারের। এই মেয়েটা তো একদম পাগল, আজকাল বেচা কেনাও ভালো নেই। আমি কি করলাম, বাদামের জায়গায় ফুল ভাজছি, আমার মাথাটাও গেল। এটা আবার কি রান্না হচ্ছে? ফুল ভাজা বিক্রি করছো নাকি? না রে, বসে বসে তোর ফুলের মালা বেচছি। আর তোর কি, তুই তো আনন্দ করে সিনেমা দেখে বেড়াচ্ছিস। আনন্দ করে আর যেতে পারলাম কোথায়? যাওয়ার আগেই তো তুমি বললে মালা গাঁথতে হবে। একটা কথা বলবো, তোমাদের মতন বুড়িদের আমাদের মতন মেয়েদের সাজগোজ একদম সহ্যই হয় না। কেউ সাহায্য করো, কোথা থেকে হেবক পাঠালো, কি সর্বনাশ করলো। শোনো, এখানে একটা ছবি নাও, এদিক থেকে। কি সর্বনাশ ওদিক থেকে নাও, ওদিকে। কেউ আছো, কেউ আছো, সাহায্য করো, আমাদের যেতে দাও, যেতে দাও। কি হলো তোমার? ওদিকে দেখো, একটা কাটা হাত পড়ে আছে, ওটার উপর জুম করো। ওইদিকে দেখো, রক্ত বেরোচ্ছে, ওই যে পায়ে। আরে দেখো, দেখো সবার কিরকম অবস্থা আছে। সরি স্যার, আমি এসব একদম দেখতে পাচ্ছি না। আই এম সরি স্যার। কি বলছো কি তুমি? ডিসকভারি চ্যানেলের জন্য জঙ্গলে গিয়ে বাঘ যেখানে হরিণকে মারছে সেই ছবি তুমি শুট করে নিয়ে এসেছো, আর এখানে এসে তুমি ভেঙে পড়ছো। ওইদিকে দেখো, ডেড বডি পড়ে আছে, ওগুলো শুট করো। সরি স্যার, জঙ্গলে বাঘ ছোট ছোট জানোয়ারদের মেরে খেয়ে ফেলে, আর ওই লাল রক্ত আমাকে যাতে দেখতে না হয় তাই ওই জব ছেড়ে আমি এখানে চলে এসেছি। কিন্তু এখানে আমার সামনে কত জীবন
ছটপট করে শেষ হয়ে গেল। এই সব থেকে ভালো তো এই জানোয়ারদের জীবন। জানোয়াররা খিদে মেটানোর জন্য অন্য জানোয়ারদের মেরে ফেলে, কিন্তু এখানে মানুষের কদর করে না, একে অপরকে খুন করে ফেলে। যাদের উপর রাগ তাদেরকে কেন মারছে না? এই নিরীহ লোকগুলো কি অপরাধ করেছে? এদের সবাইকে মেরে ওদের কি লাভ হবে? এই সব অত্যাচার করার পর আদৌ কি মূল্যবৃদ্ধি কমবে? বলুন, এইসব কারা করছে স্যার? কারা এখানে বোম রেখেছে বলুন? এসব আমাকে জিজ্ঞেস তাহলে করছো কাকে কেন? জিজ্ঞেস করব? কে আমাকে বলতে পারবে? এসবের কি কোনো শেষ নেই? দেখুন স্যার, দেখুন এই রক্তটাকে দেখুন। ভাবুন যে এটা আপনার মেয়ের রক্ত, আর ওই যে কাঁদছে দেখুন, ভাবুন ওটা আপনার মা। এরকম ভাবে ভাবলে তবে আপনি মানুষের কদর করবেন স্যার। দেখো, এনাদের মতো কান্নাকাটি করাটা আমাদের কাজ নয়। দিস ইজ নট আওয়ার জব, ওকে? কি আমাদের জব? কোনটা আমাদের জব? এই রক্ত শুকিয়ে যাওয়ার আগে সেই হট নিউজটা লোকের সামনে আনা, এটা আমাদের জব? আই ডোন্ট ওয়ান্ট দিস ব্লাডি ব্লাড। যেখানে দেখো সেখানে রক্ত, সব জায়গায় শুধু রক্তই রক্ত। বিনা রক্ত বিনা অস্ত্রের স্বাধীনতা পেয়েছিলাম আমরা, কিন্তু এখানে শুধু রক্ত আর অস্ত্রই রয়েছে, স্বাধীনতা নেই। আজ আমাদের দেশের জনসাধারণের কোনো সুরক্ষা নেই, কিন্তু যদি কোনো নেতা মরে যায় তাহলে ইন্ডিয়ার পতাকা অর্ধনমিত হয়। কিন্তু গরিবরা তো সন্ত্রাসবাদের হাতে রোজ মরছে, আর এটা জবাব খুঁজতে গেলে আমাদের রোজ অনশনে বসতে হয়। আপনাদের কাছে আছে কোনো উত্তর? আমাদের স্বাধীনতার জন্য লড়তে হবে, দেশের জন্য লড়তে হবে। আপনাদের ভাবা উচিত এটা নিয়ে। আজকের পর থেকে কোনো অসহায় নিরীহ মানুষ যেন এভাবে প্রাণ না হারে। স্যার, কিছু করুন। বম বিজিন ভারত টকিজ, বম বিজিন ভারত টকিজ। ইন্সপেক্টর কাম হিয়ার। ইয়েস স্যার। কন্ট্রোল রুম থেকে মেসেজ এসেছে ভারত টকিজে বোম রাখা আছে। স্যার, এটা সত্যি? এটা সত্যি না মিথ্যে সেটা জানি না, কিন্তু প্রথম মেসেজটাই কেয়ার করিনি, তাই বোমটা ফেটে গিয়েছিল। নেক্সট কোনো চান্স নেব না। হারি আপ স্যার। হারি আপ। চৌধুরী বাবু, ওই যে আমাদের টিকিট কাউন্টারের ছেলেটা আছে না, বোম ব্লাস্টে জখম হয়ে হসপিটালে রয়েছে। আমি এইমাত্র খবর পেলাম। চৌধুরী বাবু, আমি আপনার সঙ্গে যাব। সাবধানে যাবেন। এক্সকিউজ মি স্যার। হু আর ইউ? আমি এই টকিজের ম্যানেজার স্যার। মাচিস। সরি স্যার। ম্যানেজার, টকিজের মালিককে উনি একটু হসপিটালে গেছেন, কিন্তু ব্যাপার কি স্যার? ডাকুন ওকে। দাঁড়ান। ইজ ইট? আই সি। ইন্সপেক্টর, ইয়েস স্যার। নিউজটা কনফার্ম, টকিজের ভেতরে বোম রাখা আছে। বোম স্কোয়াডকে খবর দিন। এখানে কি হচ্ছে স্যার? এত পুলিশ এখানে কেন স্যার? এই টকিজের ভেতরে বোম কি রাখা আছে। বলছেন স্যার? টকিজে বোম রাখা রয়েছে? কুল, ডোন্ট বি এক্সাইটেড, আই উইল সি। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এই কথাটা কাউকে বলবেন না। রাজ, ইয়েস স্যার। হলের ভেতরে তল্লাশি করো। Yes, sir. মেন গেট বন্ধ করে Yes, sir. দাও, কিন্তু ভেতরের লোক যেন জানতে না পারে। ওকে স্যার। সালিম ভাই, হ্যাঁ? টকিজে বোম রাখা রয়েছে, চৌধুরী বাবু এ কথা জানতে পারলে তো উনি হার্ট ফেল করবেন। শোনো, আমি হসপিটালে যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। এই কথাটা তুমি আমি ছাড়া যেন কেউ না জানে। মালিক,
মালিক আপনি এখান থেকে চলে যান, চলে যান। আপনি এটা সহ্য করতে পারবেন না। এখানে এক একটা মিনিটে কত প্রাণ চলে যাচ্ছে। আপনি চলে যান, চলে যান আপনি মালিক। Mic on, mic on. হোয়াট আর ইউ গোয়িং টু ডু? এখন আপনি কি করবেন? স্যার, আগে আমি সিচুয়েশনটা স্টাডি করব। সিচুয়েশন ভালো করে স্টাডি করার পর আমি পরবর্তী প্ল্যান ঠিক করব। প্রথমে দেখতে হবে যে ভেতরে কি আছে। বম্ব স্কোয়াডকে নিয়ে আমি হলের ভেতরে যাব এবং খোঁজার চেষ্টা করব। হলের বাইরেটা আপনি সামলে নিন। দেয়ার ইজ নো টাইম, গট ইট? হোয়াট এভার ইট ইজ, ডু ফাস্ট। শিট! বুঝতে পারছি আপনি অনেক টেনশনে আছেন। টেনশন বেশি হচ্ছে বলে সিগারেটও জ্বলছে না। সো বি কুল অ্যান্ড কালেক্টেড, ওকে মাই ফ্রেন্ড। মানে স্যার, লেকচার দিচ্ছে। এভরিওয়ান, RC1, Yes, sir. তোমরা হলের ভিতরে গিয়ে সার্চ করো, কিন্তু অডিয়েন্সরা যেন বুঝতে না পারে ভেতরে বোম আছে। ক্লিয়ার? Yes, sir. RC2, তোমরা বাইরেটা চেক করো। Okay, sir. হলের ভিতর যতগুলো দরজা আছে ভালো করে চেক করো। যেখানেই সন্দেহ হবে সেসব জায়গাগুলোকে ভালো করে চেক করো। একটা ছোট্ট কোণা যেন বাদ না যায়। ওকে স্যার, তুমি ওদিকটা গিয়ে চেক সাথে- করো। কামিং স্যার। নাম কি তোমার? মুরারি স্যার। দাদা ভাই, আপনি সিনেমা দেখছেন না কেন? এই তুই দেখ না। ও স্যার, এটা কি কিসিং সিন চলছে? না, এটা চেজিং সিন। চুপচাপ ফিল্ম দেখ না। আমি কোন সিনেমাটা দেখবো? ওখানে স্ক্রিনে একটা সিনেমা চলছে আর এখানে একটা ইংলিশ সিনেমা চলছে আমার পাশে। স্যার, আস্তে 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 স্যার। স্যার 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 কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে সিনেমাটা দেখুন না। তোকে ফাইটিং সিন দেখাবো? এই নে 100 টাকা, পাশের হলে গিয়ে সিনেমা দেখ। চল ফট যা। এই তো আগেই বলতে পারতেন। বলছিলাম কি, শো শেষ হলে বেরিয়ে আসবেন না, তো? এখানে বসেই লুডো খেলবো। ভাগ। দারুণ বলেছেন আপনি, চলি এখন। আরে দাঁড়া তো। আরে দাঁড়াও না, কেন ঝামেলা করছো? আমার সঙ্গে বসে সিনেমা দেখো না। হ্যাঁ, সে তো আসছেই জানেমান। কি যে বলি ওনাকে, হে ভগবান, কিছু তো মাথায় আসছে না। না না, আমি তো আসলে ওই ছেলেটাকে দেখতে এসেছিলাম। আপনি যখন দেখে নিয়েছেন তখন ঠিকই আছে। ওর শরীর ঠিক আছে তো? মানে চিন্তার কোনো কারণ নেই তো? শুনুন, একটা কাজ করা যাক, আমরা দুজনে বরং ওর বাড়ির লোকেদের ব্যাপারটা বলি। আচ্ছা শুনুন না, ওই ডিস্ট্রিবিউটারের সাথে কথা হয়ে গেছে ওই দিওয়ালিতে যে ফিল্ম রিলিজ হবে সেটা নিয়ে। হে ভগবান, এখন কি করে আটকাই? চৌধুরীবাবু, 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 আজ সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। আপনি মৌনব্রত রয়েছেন। কিছু নিয়ে আসবো আপনার জন্য? দেখুন, রোদটাও খুব বেড়েছে, একটু যদি অপেক্ষা। শুনুন চৌধুরীবাবু, আমার কথা শুনে একটু অপেক্ষা করে যান। ভীষণ চড়া রোদ। ওখানে 15 জন মারা গেছে আর 15 জন আহত আমি হয়েছে। বলছিলাম- আর এটা জানতে পারলাম যে টকিজেও নাকি বোম রেখেছে। চৌধুরীবাবু, ভারত টকিজে। হ্যাঁ, আমি এই কথাটাই আপনাকে কি করে বলবো সেটাই ভাবছিলাম। আমি কি করবো ভেবে। চৌধুরীবাবু, চৌধুরীবাবু,
সব ঠিক হয়ে যাবে আপনি চিন্তা করবেন না, সব কি ঠিক ঠিক হয়ে যাবে? ওখানে কত লোকের জীবন চলে যাবে। আমি বুঝতে পারছি না বাড়িতে বোমটা রেখে গেল কি করে। চৌধুরী আর ইনি আবার কোথায় যাচ্ছে? আরে ইনি আবার দৌড়চ্ছেন কেন? কিছু তো বলো। আরে আপনি কিছু বলছেন না কেন? যখন বাইরে যেতে বলা হয়েছে বাইরে যাও। তাড়াতাড়ি করো, জলদি জলদি। কি করছো কি তোমরা? তাড়াতাড়ি করো। কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আমার স্বামী ভেতরে রয়েছে। যখন ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে তখন কেউ কারোর স্বামী হয় না, কেউ কারোর স্ত্রী হয় না, আমাদের সবাইকে বাঁচাতে হবে। আরে শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বেরো এখান থেকে। আমাদের আজ ওকে ওকে ওকে, তোমার প্রবলেম আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার প্রবলেম কথা বোঝো। প্লিজ বেরো এখান থেকে। একে বাইরে নিয়ে যাও, নিয়ে যাও। চলুন চলুন, আপনি আরে চলুন। তোমাকে কতক্ষণ থেকে বলছি বাইরে যেতে। যাও বলছি, যাও চলে যাও। সব ফালতু সেন্টিমেন্ট। ইন্সপেক্টর, আশেপাশের 80 মিটারের মধ্যে একটা কাক পক্ষীও যেন দেখতে না পায়। ওকে, কাম অন কাম অন, হারি আপ। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য, সব তোমার জন্য হয়েছে। মালা তৈরি করেছে, মালা তৈরি করেছে। এবার খুশি তো তুমি? ভালোই তো হয়েছে, নয়তো তুই ওর সাথে থাকলে ফাঁসতিস। চুপ করো। আমিও কি তোমার মতন সারা জীবন ছোলা বিক্রি করব? তুমি আমাকেও কি তোমার মতন ভাবো? তোমার স্বামী মারা গেছে কত বছর হয়ে গেল, আর আজও এসব রংচঙে কাপড় পরে ঘুরছো। কত ভালোবেসে এটা মাথায় পরিয়ে দিয়েছিল। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি এখানেই মরে পড়ে থাকবো। আরে না না রে মা, কি না না? তুমি কি বুঝবে ভালোবাসার যন্ত্রণা কি? তুমি কি করে বুঝবে? তুমি তো ছোলা বিক্রি করো, তুমি আমার মনের কষ্ট কি করে বুঝবে? কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এমন কি পাপ করেছি, এখন আমি কি করবো? আমার মন বলছে তুই দুশ্চিন্তা করিস না, ও চলে আসবে। তুমি কি চোখে নিজের মুখটা বন্ধ রাখো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কে আপনি? এই আপনি শুনুন, কাকে আটকাচ্ছেন আপনি জানেন? উনি টকিজের মালিক। এই, চল চল, তুই ফোট এখান থেকে, ফোট ফোট বলছি। টেক দ্য ফোন। হ্যাঁ, আই টক টু হিম লেটার। উঠুন ওখান থেকে। আমি বলছি উঠুন ওখান থেকে। তো কি হয়েছে? দেখুন স্যার, উঠুন উঠুন। এই চেয়ারটা আপনার জন্য নয়, আপনি এখানে বসুন, এখানে বসুন। আপনি বসুন না স্যার। এটা আমার দাদার চেয়ার। এটা শুধু চেয়ার নয়, এটা মন্দির। এই চেয়ার ওনার জীবন ছিল। তখন আমি এইটুকু 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 থেকে উনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, আর এই এই টকিজ আমার হাতে তুলে দিয়েছেন। আপনি বসুন, আপনি বসুন না, বসুন। এইখানে বসেই উনি একদিন দেহ রেখেছিলেন। যখন ওনার শেষ সময়, তখন উনি আমাকে ডেকেছিলেন। উনি আমাকে অনেক কিছু বলতে চেয়েছিলেন, অনেক কিছু বলতে চেয়েছিলেন আমায়, কিন্তু কিচ্ছু বলতে পারেননি উনি আমাকে। কিচ্ছু বলতে পারেননি, কিচ্ছু না। দাদা, সব দেখছো তো? তুমি দেখতে পাচ্ছ সবকিছু? এখন তোমাকেই সব ঠিক করতে হবে। দাদা, এই সব কিছু তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সবকিছু সামলে নিতে পারি। আই এম ভেরি সরি, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। আপনার কি কারোর সাথে শত্রুতা আছে? শত্রুতা? আমি আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যার জন্য আমার বিরুদ্ধে কাউকে শত্রুতা করতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে ওই টকিজের মানুষগুলোর পরিবারের সঙ্গে আমার শত্রুতা হতে চলেছে। আপনার এই হলের ক্যাপাসিটি কত? 1048। যে ছবি রিলিজ হোক না, আমার টকিজ হাউসফুল থাকে। এই ব্যাপারটা নিয়ে আমি খুবই গর্ব করি, কিন্তু আজ তো হাউসফুল না হতেই পারত, অন্তত আজকের ছবিটার জন্যে। আরো কষ্ট হচ্ছে, এই হাতে ওদের টিকিট দিয়েছি আমি, কেন দিলাম? কি বলছেন?
বদমাইশরা তো মন্দিরেও বোম রেখে দেয়, তার জন্য কি ভগবানও খারাপ হয়ে যায়? মন্দিরে শুধু হিন্দুরাই যায়, মসজিদে শুধু যারা মুসলিম তারাই যায়, চার্চে শুধু খ্রিস্টানরাই যায়। কিন্তু সব ধর্মের লোক পিকচার দেখতে এইখানেতে আসে, আমার এই টকিজে আসে। সেই জন্য আমার দাদা এর নামকরণ নিজের স্ত্রীর নামেও করেননি, সন্তানদের নামেও করেননি। এর নাম ভারত টকিজ রেখেছিলেন। এই টকিজ ভারত মাতার সমান। আর এনার গর্ভে সন্তানেরা এখন বিপদের মধ্যে রয়েছে। ওদের সমস্ত দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। যখন আমার মা আর আমার মায়ের সন্তানদের কিছুক্ষণের মধ্যে বিপদ হতে চলেছে, আমি কি তাদের ছেড়ে চলে যাব? আমি এদের ছেড়ে কোথাও যাব না। আপনি যাই বলুন না কেন, যা খুশি করুন আপনি, আমি এখানেই থাকবো যতক্ষণ না সবাই বেরিয়ে আসছে। না, আমি যাব না, আমি কোথাও যাব না। বোধহয় 5 নম্বর রিল চলছে। কারো যেন কিছু না হয়, কোনো ক্ষতি না হয় ওদের। শুনুন স্যার, ওদের যেন কোনো বিপদ না হয়, ওদের কোনো বিপদ যেন না হয়। RC2 ইয়েস স্যার। পজিশন? স্যার আমরা ভালো করে চেক করে নিয়েছি কিন্তু কিচ্ছু পাইনি। ঠিক আছে, সার্চিং চালু রাখবে স্যার। আর হ্যাঁ, দরজাগুলো খুলে রাখবে। Okay, যদি sir. কোনো এমার্জেন্সি আসে, Sir. মানুষদের যেন বেরোতে কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। গো Okay. গো। RC1 স্যার, আপনার টিমকে নিয়ে ভেতরে যান, প্রত্যেককে চেক করবেন, সবাইকে চেক করে এক এক করে বাইরে নিয়ে আসবেন। ওকে স্যার। আর হ্যাঁ, কারো যেন সন্দেহ না হয়। ইয়েস স্যার। ওকে। স্যার, আপনি 1 মিনিটের জন্য বাইরে আসবেন? জুতো পেটা করব, সিনেমা দেখছি না, বেরো এখান থেকে। এই হল পরিষ্কার করার কাজ তোমরা করো? হ্যাঁ সাহেব। কোনো সন্দেহজনক জিনিস দেখতে না পেয়েছো? তো। আচ্ছা, এটা বলো, সিটের তলায় পরিষ্কার করেছিলে? হ্যাঁ করেছিলাম। ঠিক আছে। পিকচার শুরুর আগে ঝাড় দিয়েছিলে? সাহেব আমরা রোজ ঝাড় দিই, আজকে ঝাড় দিতে পারিনি, আসতে দেরি হয়েছিল তো। হ্যাঁ, এদের আমি প্রথমেই বলেছিলাম। যাও এখান থেকে। সাহেব রেখে গেছে। এর মানে সিটের তলায় বোম রাখার বেশি চান্স। আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। দেরি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু এক একটা সিটের নিচে চেক করে সবাইকে বাইরে বার করব। আমি আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ইউ হ্যাভ এ স্মাইলিং ফেস, বাট ডোন্ট স্মাইল। স্যার, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। কি স্যার, ব্যাপারে? স্যার হলের ভেতরে বোম আছে স্যার। অ্যাপ্লিকেশন দাও। স্যার আমি বলতে চাইছি হলের ভেতরে বোম আছে তুমি স্যার। শুনতে পেলে না? বললাম যে অ্যাপ্লিকেশন করো। স্যার আসলে উনি এই কান দিয়ে শুনতে পান না। স্যার সিনেমা হলে বোম আছে। বোম? এই কথা না বলে ও তো অন্য কথা বলছে আমাকে। স্টুপিড ফেলো। আরে সরে যাও এখান থেকে, আমি সিনেমা দেখতে এসেছিলাম, এখানে বোম রাখা আছে, আমি মরতে আসিনি এখানে। আরে সরে যাও এখান থেকে, আমি তো বেঁচে গেছি, শিগগিরই চলো আমাকে নিয়ে। স্যার আপনার যে স্ত্রী। আরে ওটা আমার বউ নয়, ওটা আমার গার্লফ্রেন্ড। আরে তুমি চালাও না। আর এখানে পাবলিক কেন, নেতারাও সুরক্ষিত নেই, কিভাবে যে দেশটা চলছে। আরে এটা কেন, কি হয়েছে? আরে কি হয়েছে বলবেন তো? আরে চল 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 চল, তাড়াতাড়ি চল, আমার মা, চলো 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 চলো। আপনি তো এখানেই থাকেন, দাঁড়িয়ে আছেন কেন? আমাদের একটু হেল্প করুন, চলুন ওদিকে, ওদের একটু বোঝান। সবাইকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, সবাইকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, এলাকাটা পুরো খালি করে দাও। ওগুলো তো নিয়ে আসি। বলুন না, কিছু বলুন না স্যার, তুই তো বুঝতে পারছি না কি হচ্ছে নাকি স্যার এখানে। কেউ যেন ভেতরে আসতে না পারে। যাও যাও যাও। এত টাইম নিচ্ছেন কেন? চলুন। এই সিনেমা দেখতে যাচ্ছি। এই আরে ইভিনিং শো দেখতে যাচ্ছি। এই এদিকে আয়।
আমি কি কোনো পকেট মার যে আপনাকে দেখে ভয় পেয়ে যাবো? সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা দেখতে যাবি না? রিজন? সবাই জানে সিগারেট খেলে ক্যান্সার হয়, বেশি মদ খেলে লিভার খারাপ হয়ে যায়, ওইসব জায়গায় গেলে এইডস হয়ে যায়। কিন্তু এই সিনেমা দেখলে কি হয়, কারণটা বলুন। যদি বুঝতে পারি তাহলে সিনেমা দেখা ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। ম্যাপটা ভালো করে দেখুন আর বোঝার চেষ্টা করুন। এটা কি ব্লুপ্রিন্ট নাকি? এটা তো অর্ধেক। বাকিটা কোথায় গেল? স্যার আমি পাঠিয়েছি ওকে খুঁজতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা চিন্তা করবেন না বুড়ো স্যার। বয়সে এরকমই হয়। চলুন ট্রাই করি। সবাইকে বের করার চেষ্টা করছি। বয়স বাড়লে কারোর যাতে কোনো ক্ষতি না হয় মাথার আমরা চুলটাই দেখছি। শুধু পাকে, কিন্তু বুদ্ধিটা কমে যায় না। এখন হ্যাঁ, আমার স্যার। না, এখনো locate করা যায়নি, কমে বলতে যায়নি। এই নিন। দেখুন এদিকে, দেখুন এটা স্যার, আপনার আমরা জন্য আমাদের করছি। দিক থেকে সব রকম চেষ্টা করছি। এই দেখুন, ওকে স্যার, কিছু জানতে পারলেই এই দিক আপনাকে দিয়ে জানাবো। হচ্ছে এক্সিট, ওকে স্যার। আর এই দিকটা হচ্ছে এন্ট্রি। আর এখানে একটা জেনারেটর আছে, আর এখানে স্টোর রুম। আর জেনারেটর রুমের পাশে কি আছে? জেনারেটর ওদিকটা রুমের দেখো, পাশে ওই আজে বাজে জিনিস রাখার জন্য একটা স্টোর রুম আচ্ছা ঠিক আছে। আছে। রত্নেশ, দেখো বাবা, এটা পুরনো বিল্ডিং, এখানে আসতে পাঠকও। হ্যাঁ, অনেক বছর আগে বানানো এটা। ওকে স্যার, ওকে। রত্নেশ, জেনারেটর রুমের পাশে একটা স্টোর রুম আছে, ওটা গিয়ে আগে চেক করো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আপনি ওখানে সেলিম ভাই আছে, ওকে জিজ্ঞাসা স্যার, করবেন, যাও। ও আপনাকে বলে দেবে। পাশে একটা ছোট্ট নালা আছে, ওটাকে পার করে এলে থিয়েটারের পিছন দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আপনি ব্যালকনিতে যেতে পারবেন। ওখানে একটা জায়গা আছে যেখানে লোকেরা ইমার্জেন্সিতে আসতে পারবে। এই সমস্ত ব্যাপারটা সেই অতীতেই বানানো হয়েছিল। এত সবকিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা মানুষকে উদ্ধার করতে পারছি না। কি অসহায় অবস্থা আমাদের। এই টকিজে কতগুলো দরজা আছে, কতগুলো জানলা আছে, এমনকি কতগুলো ইঁট লেগেছে সেটাও আমার জানা। সবকিছু আমার চোখের সামনে তৈরি হয়েছে। এই সবকিছুই আমি ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ, দেখে আসবেন একটু। বি কেয়ারফুল। আমার দাদার আমলে জরুরি কাগজপত্র আর ইমার্জেন্সির জন্য যা কিছু টাকা পয়সা সব এই ঘরে রাখা হতো। রত্নেশ বাবু, আপনি এই রুমটাও চেক করে নিন একটু, যদি এখান থেকে কিছু পাওয়া যায়। গুড, কাম। আসুন। থ্যাংক ইউ। একজনকে দেখে তো মনে হচ্ছে প্রজাপতি ধরছেন, আর একজন তো মনে হচ্ছে ছাদ পরিষ্কার করছেন। এত ধীরে সুস্থে কাজ করলে ভেতরের মানুষগুলোকে কে বাঁচাবে বলুন তো? আমি আপনাকে একটু উপায় বলতে পারি। আপনারা এখন এসব কাজ বন্ধ করুন, আমি নিজেই ভেতরে গিয়ে ওদের সাথে কথা বলি, হয়তো দর্শকরা বেরিয়ে আসবে। কোনো প্রবলেম যাতে না হয় সেটাই করছি আমরা। এনার আইডিয়াটা ভালো, আমরা সেই মতো কাজ করি। স্যার, থিয়েটার হলের ভেতরে কতগুলো বোম রাখা আছে। কী ধরনের বোম, বোমগুলো কোথায় রাখা আছে, কখন ফাটবে জানা নেই। দরজা খুললে ফাটতে পারে, সিট থেকে উঠলে ফাটতে পারে, হাত দিলে ফাটতে পারে, পা তুললে ফাটতে পারে, আমাদের কিছু জানা নেই। দেখুন স্যার, আমি তো শুধু এইটুকুই বলবো যে ডাক্তার তার রোগীর প্রাণ বাঁচানোর জন্য যেমন চেষ্টা করে, আপনারাও ঠিক তেমনটাই করুন। আমি মেনে নিতে পারছি না। বুঝতে পারছি স্যার, আমরা পেপারে পড়েছিলাম কয়েকদিন আগে একটা গাড়িতে বোম রাখা ছিল, আর স্যার সেটা ডিফিউজ করতে আমাদের 36 ঘন্টা লেগেছিল। হয়তো আপনিও সেটা পড়েছেন। আপনার এই হলকে যেভাবেই হোক আমরা বাঁচাবই, আমাদের উপর ভরসা রাখবেন। এই টকিজ হলো সরি, আমার প্রাণ। আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু এই টকিজে কারোর যেন জীবন না যায়। শিওর 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 শিওর। যত তাড়াতাড়ি আপনি কথাটা বললেন, তত তাড়াতাড়ি যদি ওদের বাঁচাতে পারেন তো আমি আপনাকে পুজো করবো স্যার। জানতে চাই সবটা। পুলিশ কি স্টেপ বলুন নিচ্ছে? স্যার, বলুন না এই স্যার, কাজ কারা উত্তর দিন করলো? স্যার। স্যার, এটা কারা আপনারা করেছে? কি অ্যাকশন নিতে চলেছেন? স্যার, আপনার কি মনে হচ্ছে? প্লিজ কিছু তো বলুন। Don't আমরা shout, sir. সত্যিটা One জানতে by চাই one. স্যার। এভাবে প্রত্যেক জায়গায় বম রাখা হচ্ছে, এর পেছনে কারণটা কি স্যার? কারণ খোঁজাটা আমাদের কাজ না, বোম খোঁজা আমাদের কাজ। স্যার, এটা কোনো ধর্মীয় ব্যাপার হতে পারে? মেবি। মেবি নট। স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভ নয়। এই বিস্ফোরণগুলোর সাথে অপোজিশন পার্টির কোনো লিডারের যোগসাজশ আছে কি? নো কমেন্টস প্লিজ। স্যার, আপনার কি মনে হয় কাশ্মীরকে নিজের দখলে আনার জন্য এটা পাকিস্তানের ষড়যন্ত্র? আই টোল্ড ইউ, নো কমেন্টস। পাকিস্তানের লোক স্যার, বোমগুলো কারা এইরকম রেখেছে? জায়গায় কি করে আসছে? স্যার, এ ব্যাপারে কিছু তো নিজেদের বলুন। মধ্যে জনতা জানতে চায় স্যার। এটাই আসল কারণ। আরে ভাই, তাড়াতাড়ি এই সমস্ত রিপোর্টারদের কোল্ড ড্রিঙ্কস খাইয়ে বিদায় করো আর সবাইকে ভেতরে ডাকো। আসল কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। স্যার, দাঁত দিয়ে নখ কাটবেন, এটা খুব অশুভ স্যার। আমি যে নখ কাটছি এটা তুমি বুঝলে কি করে? কি সুন্দর সিনেমা এটা।
কখনো সানাই বাজছে, কখনো ঢোল বাজছে, কখনো কেউ কাঁদছে, কখনো কেউ মরছে। আমি তো সিনেমাটা কিছু বুঝতেই পারছি না। ও তাড়াতাড়ি মরছে না কেন ভাই? এই এরম চিল্লাচ্ছিস কেন? তোমার কি হয়ে গেছে ভাই? তুমি ওপর দিকে তাকে দুনিয়ার কি দেখছো? আমি পিকচার দেখছি। ওপরে সিনেমা দেখছো ভাই? তুমি জ্যান্ত অবস্থায় এরকম দেখতে, মরলে কিরম দেখতে হবে ভাই? ভূতের মতো হব। হ্যাঁ বাবারে, হ্যাঁ পকেটের ভিতরে খুচরো পয়সা আছে? খুচরো নেই কেন? না, আপনার কপালে ঠুকে দিতে চাইছিলাম। আমার ধর্মে ওসব কোনো নিয়ম নেই। আপনাদের ধর্মে এসব নেই, কিন্তু আমাদের ধর্মে এসব আছে। এইভাবে কেন সিনেমা দেখছি ভাই? এই নেটে ঠুকে দিলাম, তোর আত্মার শান্তি পাবে এবার। আরে আরে, আমার খুব ভয় করছে। এর থেকে কেমন একটা শব্দ আসছে। কেউ এটাকে নিয়ে নাও। কেউ আছো? এটাকে ধরো না আমার হাত থেকে। এটা কি? আমি বুঝতে পারছি না এটা কি। আমার খুব ভয় করছে। দেখো না এটা কি। আমি এটা হলের মধ্যে পেয়েছি। এটা তুমি কোথায় পেলে? এটা আমি হলের মধ্যে পেয়েছি। আমি ভিতরে সিনেমা দেখছি। কিছু না এটা। সিনেমাতেই এত জোরে বোম ফাটে, যদি সত্যিকারের হয় তাহলে আমাদের কি হবে? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নিয়ে চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি সরে যাও, সামনে থেকে সরে যাও। হোয়াট মিস্টার শর্মা, এসব কি হচ্ছে কি? এতক্ষণ পর আমরা একটা বোম পেলাম, তাও আমরা নয়, একটা অন্ধ লোক পেয়েছে। আর সেটা যদি আমরা পেতাম, একটা লোকও মারা যেত না। এতগুলো পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে থেকে কি করছে? ওটা ডিফিউজ করা যেত, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম কেন? বাট স্যার, নো আর্গুমেন্টস, কুল অ্যান্ড কালেক্টেড। মাই ফুট। হোয়াট মিস্টার বোম স্কোয়াড, আপনি কি করছিলেন? স্যার, যখন আমি বমটা হাতে পেলাম তখন শুধু 6 সেকেন্ড বাকি ছিল। ওই বমটা ডিফিউজ করা অসম্ভব ছিল। সেই জন্যই ইমিডিয়েট খালি জায়গা দেখে আমি বমটা সেখানে ফেলে দিই। এনিওয়ে, ইউ হ্যাভ ডান এ গুড জব। স্যার, ওয়েল ডান। মিস্টার শর্মা, স্যার, আপনি এত চিন্তা করবেন না চৌধুরী বাবু। মাথার উপর ভগবান আছে। আমাদের টকিজের কোনো ক্ষতি হবে না। পুলিশ তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না ম্যানেজার। এই হলের কিচ্ছু হবে না। এটা হলো আমার হল। এখানে এখানে কিচ্ছু হতে পারে না। দেখুন, আপনি এত টেনশন করবেন না। আমি টেনশন করব না। টেনশন ছাড়া আমি একদম থাকতে পারি না। স্যার, একটা খুশি খবর যে বোমটা পাওয়া গেছে, আর ও ফাটাতে খুব একটা ক্ষতি হয়নি। স্যার, আরেকটা কথা আছে। এত বড় বিল্ডিং ওড়ানোর জন্য ওরা কি শুধু একটাই বোম রাখবে? আমার মনে হচ্ছে স্যার আরও বোম আছে। আপনি কি বলেন? হ্যালো, কমিশনার বলছেন। ইয়া, ভারত টকেজে 4টে বোম আছে। ইজ ইট? এটা কি সত্যি? কে তুমি? কে তুমি? হু আর ইউ? একজন দায়িত্বশীল নাগরিক। কি হয়েছে? ফোনে কি কোনো বিপদের কথা বললো? নাথিং, 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 নাথিং। আপনি এত টেনশন করছেন কেন? নাথিং। ম্যানেজার, দেখলাম এত টেনশন করছে, তবু বলছে কিছু না। থিয়েটারের ভেতরে 4টে বোম আছে, এইমাত্র খবর এলো। সেটা তো আমার আগেই সন্দেহ হয়েছিল। এর থেকে আরেকটা ব্যাপার বোঝা যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো? এক্সকিউজ মি স্যার, আমরা এখানে চারিদিকে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছি। মনে হয় আমরা ওদের ধরতে পারবো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। স্মার্ট গার্ল। থ্যাঙ্কস। এই আঙুলের কি হয়েছে? তেমন কিছু না স্যার। অপারেটর,
কত নম্বর রিল চলছে? 7 নম্বর রিল চলছে স্যার, এক্ষুনি ইন্টারভেল হয়ে যাবে। নো, ইন্টারভেল হবে না স্যার আর মাত্র 3টে রিলই বাকি তুমি আছে। কি করবে না করবে আমি কিচ্ছু জানি না। সিনেমাটা না থামিয়ে চালাবে, যে কোনো কারণেই হোক। পাবলিক যেন সিট ছেড়ে না ওঠে। মা মা আমি টয়লেট যাব, পিকচারে ইন্টারভেল কখন হবে মা? হ্যাঁ স্যার, এটা আপনার হাত? না স্যার, এটা কি আপনার হাত? না এই যে স্যার, উনি কি আপনার ওয়াইফ? না ম্যাডাম, উনি কি আপনার হাজবেন্ড? কি ব্যাপার, কারোর সাথে কোনো সম্বন্ধ নেই? তবু এরা দুজন মেটার কাছে হাত রেখে বসে আছে, কিছুই বুঝতে পারছি না। আমি একটু ট্রাই করে দেখি। ম্যাডাম, ম্যাডাম, এরা যেমন আপনার পাশে বসে আছে, আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যাঁ এসো না। আরে ভাই, ও তো বসতে বলছে। আরে ভাই, যে কেউ বসতে পারে। এরম ব্যাপার? এক একজনের বসা কত চার্জ? 200 টাকা তা 200 টাকা আছে আপনার কাছে? আছে বলেই তো বসে তাহলে আছি। নিশ্চয়ই আমাকেই বসতে হয়। ম্যাডাম কি বলছেন? কি বলছেন? আসুন, এই নিন টাকা। দাদা আমাকে ছেড়ে দিন, এই জায়গাটা বসতে দিন। এক্সকিউজ মি, 500 উইল ইউ প্লিজ কাম আউট? দেখি হাত ছড়া। ম্যাডাম, ম্যাডাম, এতক্ষণ আমি শুধু মেয়েটাকে টাচ করেছি, এই লোকটা ওকে পুরো তুলে নিয়ে চলে গেল। মনে হচ্ছে এইটা শুধু টাচ করতেই দেয়। এই শোনো, গো ফার্স্ট। ওকে ম্যাডাম। সুষমা, হোল্ড ইট। হ্যালো, কেটে দিল। কে জানে পুলিশের লোক সব কোথায় চলে গেল। হ্যালো, আমার কথা বলার আগেই ফোনটা কেটে দিচ্ছে। হ্যালো, এটা স্টাইল হোটেল নাকি? হ্যালো, ওখানে আমার ছেলে আছে নাকি? রং নাম্বার। না না, এটা ঠিক নম্বর। আরে আমাদের গ্রামে তোমরা পুলিশ ওদিকে দেখলে কি হতো? আসতো, দেখতো, বোম বার করে নিত। আর এখানে কুকুর ছেড়ে দিয়ে বোম খুঁজছে। শাট আপ! এই কাজ অতটা সহজ নয় যতটা তোমরা ভাবছো। এসব বাজে কথা বন্ধ করো। কিন্তু ম্যাডাম- কি? এটা সিনেমা হল, ভিতরে হাজার হাজার লোক বিপদের মধ্যে আছে। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলা অনেক সহজ। এইসব কাজে প্রতি মুহূর্তে রিস্ক আছে। লোক, তোমরা এখানে আমাদের সাহায্য করার জন্য রয়েছো। সো প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড লেট আস ডু আওয়ার জব। আরে মা, আরে কি হলো? বাচ্চাটা কোথায় যাচ্ছে? জনতা সিট থেকে না ওঠে, সেই জন্য পুলিশ বিনা ইন্টারভেলে সিনেমা চালাতে বলছে। কিন্তু আমাদের কথা কে বুঝবে? একটু পরেই তো ইন্টারভেল হয়ে যাবে, সবাই উঠে পড়বে। কিন্তু কেন? এক্ষুনি গানের সিনটা শুরু হবে আর সবাই বাইরে চলে যাবে। আরে গানের সিন বাদ দিয়ে অন্য সিন চালিয়ে দে না। কে জানি কি হবে ভাই। এসব কি হয়েছে? এসব কি? ফটো। এগুলো আপনি খুলে ফেলছেন কেন চৌধুরী বাবু? এগুলো সব বাঁচানো দরকার, তাই এগুলো নামিয়ে নিচ্ছে। যত্ন করে রাখো।
আচ্ছা ম্যানেজার, মারিয়া কি এসেছে? হ্যাঁ, উনি এসে গেছেন। কে আপনি? কেউ ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু চৌধুরী আপনি ওনার কে হন? এই, তোকে বললাম না কানে শুনতে পাস না? চল এখান থেকে, যা বেরো। বললাম তো ঢুকতে পারবি না, যা এখান থেকে। এই যে শুনুন, কাউকে ভেতরে আসতে দেবেন না। ওর আপনি যদি ওখানেই কিছু থাকুন। হয়ে যায় আমি কিন্তু এই, এখানেই চলুন চলুন, আত্মহত্যা করব। তাড়াতাড়ি ভালো করে সার্চ করুন। আমাকে কাউকে যেতে সন্দেহ দিন। হলে তাকে আবার ভালো করে সার্চ করবেন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? আমাদের যে কোনো ভাবে বোম খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছেন? তুমি অপয়া। স্বামীকে ছেড়ে এসেই ভুল করলাম। শুনুন, ভেতরে বোম রয়েছে, আমার স্বামী ভেতরে রয়েছে, সেই জন্য আমি কাঁদছি। আপনি কেন কাঁদছেন? জানতে পারলাম ভেতরে বোম আছে, আর আমার স্বামীও ভেতরে আছে। কে কে আপনার স্বামী? চৌধুরী বাবু। চৌধুরী বাবু? আপনি চৌধুরী বাবু স্ত্রী? কিন্তু আমি যতদূর জানি ওনার... শুনুন, আমি ভেতরে গিয়ে বলছি যে আপনি চৌধুরী বাবু স্ত্রী। এই কথাটা আমি কোন অধিকারে বলবো? কেন? আমার বাবাই এই টকিজের মালিক ছিলেন। চৌধুরী বাবুর স্বভাব চরিত্র আমার বাবার খুবই ভালো লেগেছিল, আর ওনার ভালো স্বভাবের জন্য বাবা আমার ওনার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমার কোনো ইচ্ছেই ছিল না, আর বিয়ের পর যাকে আমি ভালোবাসতাম তার সঙ্গেই আমি বিয়ে করে নিলাম। ভুল করেছিলাম। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, এখান থেকে জায়গা খালি করো। আরে তুমি একবার বললে বুঝতে পারো না নাকি? যাও এখান থেকে, বেরো। সবাইকে আলাদা করে বলতে হবে নাকি? চলো বেরো। সাবধানে সাবধানে। এই, বললাম তো কেউ ভেতরে আসতে পারবে না। দেখুন স্যার, আমি ভেতরে যেতে চাই না, কিন্তু উনি চৌধুরী বাবু স্ত্রী, ওনাকে তো ভেতরে যেতে দিন। ইনি চৌধুরী বাবু স্ত্রী, আমি কি করে মানবো? ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। যে কেউ এসে বলবে আমি চৌধুরী বাবু স্ত্রী, আর আমি সেটা বিশ্বাস করে নেবো? ইনি নিজের মুখে বলতে পারছেন না? বারবার এসে আমায় জ্বালাতন করো না। যাও এখান থেকে, যাও। কি হয়েছে? ইনি আমাদের চৌধুরী বাবুর স্ত্রী। হ্যাঁ, ইনি যদি ভেতরে যান তাহলে চৌধুরী বাবুকে বাইরে নিয়ে আসা সহজ হয়ে যাবে। আচ্ছা যান, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। তুমি এখানে দাঁড়াও, ওনাকে যেতে দাও। আসুন। আপনি ভেতরে যান। স্যার স্যার স্যার, আমাকেও ভেতরে যেতে দিন না। দেখুন, পুলিশ ভেতরে সার্চ করছে, আপনি চিন্তা করবেন না, সবাইকে বাইরে নিয়ে আসা হবে। আমিও তাড়াতাড়ি ভেতর থেকে চলে আসবো। আমাকে যেতে দিন। কেউ ভেতরে ঢুকতে পারবে না, যাও এখান থেকে, যাও, যাও বলছি। ধাক্কা ধাক্কা, যেখানে দেখো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, যেখানে দেখো একটা অ্যাক্সিডেন্ট হবেই। এই ড্রাইভারদের কবে জানি না আক্কেল হবে, সেখানে সেখানে বসে মাল খাচ্ছে আর যে কোনো গাড়িতে গিয়ে ধাক্কা মারছে। আর ওই পাশে বসে থাকা ক্লিনারটার তো বুদ্ধি হওয়া উচিত ছিল। ওই ক্লিনার কুত্তলা করে কি করছিল? কি ব্রাদার, আমি ঠিক বলছি না? মাঝে মাঝে এই ড্রাইভারদের চার বড় করানো উচিত ছিল, তারা তো ঠিকঠাক চালাতে পারবে। বড়ার কথা বলতেই বড়ার গন্ধ পাচ্ছি। হ্যাঁ বড়া, স্যার এটা বড়া না, জিলেপি। এই আওয়াজটা তো আমি কোথাও শুনেছি আগে মনে হচ্ছে। স্যার স্যার, আপনি পিকচার দিতে তাই না? বড়া বিক্রি করতে এই এসেছি। অর্ধেক বড়াটা? এই কি বললি? ক্লিনারদের কুকুর বলি তুই? হ্যাঁ, না না স্যার, ব্যাপারটা হচ্ছে কি, আমি ক্লিনারদের কথা বলতে চাইনি, আমি ড্রাইভারের পাশে বসে থাকা কুত্তাটার কথা বলছিলাম, যার জন্য অ্যাক্সিডেন্টটা চল হলো। এসব কথা স্যার। তোর নামে একটা কমপ্লেন করার আছে। কাকে কমপ্লেন করবেন? তোর বাপের কাছে করব। কি করেন উনি? উনি ফাদার হন স্যার। আর মা কি করে? মাদার স্যার। আর বোন কি করে? সিস্টার স্যার। আর ছোট বোন? সেও সিস্টার স্যার। এই, আমি সত্যি বলছি স্যার, আমার বাবা যে চার্চে ফাদারের কাজ করে, আমার মা ওই চার্চে মাদারের কাজ করে। আমার বড় আর ছোট বোন ওখানকার হসপিটালের সিস্টার স্যার। কোন চার্চে কপালে চন্দনের টিপ দেয় রে? ওই মডার্ন রোড চার্চে। আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? হ্যাঁ, এই কান খুলে শোন, আমার সঙ্গে যদি চালাকি করার চেষ্টা করিস না, তাহলে যেখানে তোর বোন কাজ করে না সেখানে তোকে ভর্তি করিয়ে দেবো পেশেন্ট বানিয়ে। এই কারণে আগেই বলতে পারতেন।
ওদিকটা ঠিক করে চেক করো। আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে। সব লোক বেঁচে হ্যাঁ, যাবে আপনি তো? একদম চিন্তা করবেন না, একটু সাবধানে সবকিছু করবেন। আমরা সব রকম চেষ্টা করছি স্যার। আরে কি হয়েছে কি? তাকে যদি খুঁজে না পাই আমি কিন্তু এখানে গলায় দড়ি দিয়ে ঝুলবো বলে দিলাম আপনাদের। আপনারা কিন্তু মনে রাখবেন আমার এই কথাটা। আরে 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 একটু কি শান্ত হন কথা আপনি। বলছেন? আমার বউ গর্ভবতী, সে ভেতরে রয়েছে। তোমার তো বউ বাচ্চা কিছু নেই, তুমি বুঝবে না। তুমি তো 24 ঘন্টা ধরে করে সিনেমা চালিয়ে যাচ্ছ। তুমি সংসারে কি বুঝবে? কি বুঝবে ছেলে মেয়ের জ্বালা, বউয়ের জ্বালা? তুমি কি করে বুঝবে? তুমি কি বোঝো সন্তান কি? তুমি কি বোঝো বউ কি? তুমি সংসার কি বোঝো? তুমি তো খালি তোমার অনেক কথা সিনেমা বলেছিস তুই, চুপ কর। আমার মেরেও আমার মুখ বন্ধ করতে পারবে না। তুমি বুঝবে না, তুমি তো সংসারী নও, তুমি বুঝলেই না। দাদা, তুমি তো আমার বিয়ে দিয়ে দিয়েছিলে সিনেমা হলের সাথে, যে কিনা আমার স্ত্রী। তুমি তো একদিন এটাই আমাকে বলেছিলে না? আর আমি আজও পর্যন্ত তাকে নিয়েই এখনো বেঁচে আছি। তাহলে এতে আমার দোষটা কোথায়? আমার মনের কথা তো তুমি... ওর কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না ওর। ভুল আমারও না, সব এনার ভুল। আমি তো শুধু একটা মঙ্গলসূত্র পরিয়েছিলাম। আচ্ছা, তাতে আমার ভুলটা কোথায়? ও যেখানেই থাকুক, ভালো থাকুক, শুধু এইটুকু চাই। কিন্তু ওই রিক্সাওয়ালা আমার ব্যাপারে এমন সব কথা বললো। তো আপনাকে চিনি না। না, ভুল বলেনি ও, ভুলটা আমারই। ও যেমনটা জানে সেটাই বলেছে। সরে যাও এখান থেকে। দেখুন, যেটা আমি বলতে চাইছিলাম, তুমি আমাকে পাগল বলতে চাও তো? ঠিক আছে, বলো। বদনাম মাথায় নিয়ে বেঁচে থাকার থেকে পাগল হয়ে বেঁচে থাকা ভালো। এসব আবার কি মালিক? এই যে সই করা সাদা কাগজটা দেখছো, আমি ঠিক এইরকমই। আমার যা কিছু আছে সব ওরই। জানি, আমি বলছি। আরে তুমি যে জানো সেটা আমি জানি। আমি তো ওকে আগেই বলে দিয়েছিলাম যে আমি কি ভুল করেছিলাম। ওরা এই বিয়েটা নিয়ে খুব খুশি ছিল। আর আমি প্রতি মাসে মানি অর্ডারও পাঠাতাম, যেন সব টাকা আমারই। আরে সব টাকা তো ওরই। এসব আমি বোঝাবো কি করে ওকে? এসব ওরই টাকা। এই নাও, এসব ওরই। এই যে নিয়ে যাও, এই যে নাও। এই সবই মারিয়াকে দিয়ে দিও। দেখো, আর কথা বলো না তুমি। এগুলো নিয়ে গিয়ে সব ওকে দিয়ে দাও। আমি এসবের জন্য... আমি জানি, আমি তোমার মনকে কষ্ট দেবার জন্য এগুলো করছি না। তুমি কিছু বলো না, তুমি বাইরে চলো। এখানে বিপদ আছে। তুমি তো জানো এখানে বোম রাখা আছে, তাও তুমি এখানে কেন? আমার এই সব কিছু একদম ভালো লাগছে না। আমার চোখের সামনে সবকিছু শেষ হতে চলেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার সমব্যথী হওয়ারও যোগ্য নই। কিন্তু তুমি যদি বাইরে না আসো, তাহলে আমি ওইখান থেকে যাব না। কেন ব্ল্যাকমেল করছো? নতুন করে ভালোবাসা উথলে উঠলো কেন? কোথায় ছিলে এতদিন? এই দরদ এতদিন কোথায় ছিল? এত বছর ধরে বোঝানোর চেষ্টা করেছি আমি। এত বছর পর অন্তত তোমাকে বলতে পারলাম। আর এসে আমাকে কষ্ট দিও না। এটা আমাদের বিয়ের ফটো।
আসলে তো সেটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল। আমি মরে যাবার পর আমার সমস্ত সম্পত্তি কে পাবে সেটা ভেবে এসেছো না? নিরাশ করবো না আমি তোমাকে। এনো, তোমার বাবা আমাকে যা দিয়েছিল তার থেকে 10 গুণ বেশি আছে এখানে। নিয়ে যাও এগুলো, এগুলো আমার কাছে যন্ত্রণা। দুনিয়া যত সুখ শান্তি এগুলো দিয়ে ভোগ করো। যাও, আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও, যাও, যাও এখান থেকে। দেখো, এক মুহূর্ত তুমি যদি এখানে থাকো না, তাহলে আমি ওপর থেকে গলে দড়ি দিয়ে চলবো। তাহলে তুমি যাও, যাও, তুমি যাও এখান থেকে। আপনি এত রেগে গেলেন কেন? এছাড়া আমার উপায় কি ছিল? ওদিকে ওর স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, আমার তো একলা থাকার অভ্যাস হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম অন্যায় নেই, বুঝতে পেরেছ? এই নাও, এতে ভালো করে কাঁচ লাগিয়ে দিও। যাও। কি ব্যাপার ব্রাদার, এই ডাইরেক্টরটা একটা ফাটাফাটি ফিল্ম তৈরি করেছে। আর্ট ফিল্মের মতন একটা মাথা খারাপ করা ফিল্ম তৈরি করে ফেলেছে। ভালো সিন এসে গেছে, ভালো সিন এসে গেছে। এবার দেখবেন হিরোইন বাইরে বেরিয়ে আসবে। হ্যাঁ, জল থেকে উঠে আসছে, জল থেকে উঠে আসছে, বেরোয় আসছে, বেরোয় আসছে, বেরোয় আসছে। এটা সুইমিং স্যুট না পরে শাড়ি পরে বেরোচ্ছে। আরে আরে, ওর পিছনে কে আসছে? ও আচ্ছা, এই তো সেই মেয়েটাই। হ্যাঁ ব্রাদার, ব্রাদার, এই মেয়েটাকে না ছোট ছোট স্কার্ট আর ছোট ছোট টি শার্ট পরে ড্রামের তালে এখানে নাচতে আসা উচিত ছিল, তাই না? এই গর্জন করছে কেন? এ তো ব্রাদার নয়, সিস্টার। মেয়েদের কুনজরে দেখছিস? একটু আসতে বলুন, সবাই সিনেমা দেখছে। 20 টাকার টিকিট কেটে ঢুকেছিস? তুই কি ওইসব সিনেমা দেখতে চাস? ম্যাডাম, এখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওপেন করো, কুইক। একটা কথা মন দিয়ে শুনুন, আমরা একটা বোম পেয়েছি।
আমরা ওই বোমটাকে নিচে নামাচ্ছি। কাউকে এদিকে আসতে দেবেন না, কারণ এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্য আপনারা এখান থেকে সরে যান, এখান থেকে দূরে চলে যান, আর শান্তি বজায় রাখুন। পুলিশকে নিজের কাজ করতে দিন। হ্যালো, বোমটাকে নিচে নামানো হয়েছে। ট্রাফিক ক্লিয়ার হয়েছে না হয়নি? ইয়েস স্যার। বমের পজিশন ওকে স্যার। ইয়েস স্যার। আর ইউ রেডি? ইয়েস স্যার। ফায়ার। এই যাও। স্যার আমাকে যেতে দিন। Get out. স্যার 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 আমাকে যেতে দিন। স্যার স্যার আমাকে যেতে দিন স্যার। মাগো, চলে এসো চলে এসো, এদিক দিয়ে সাবধানে 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 ধরো, একটু তাড়াতাড়ি পা চালো তোমরা, একটু তাড়াতাড়ি এসো, সাবধানে সাবধানে নিয়ে এসো ওকে। হ্যাঁ, এখানে রাখো, এখানে। এই তো এই তো, আর একটু সহ্য করো, আর একটু। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরো। আরে কি করছো কি? তাড়াতাড়ি জলটা নিয়ে এসো না। আরে তুমি হাতের দিকটা ধরো ভালো করে। আমরা এখানে 1000টা প্রাণ বাঁচাতে এসেছি, আর ওখানে আরেকটা প্রাণ জন্ম নিল। হোয়াট আ সুইট আইডিয়া। আমি বলেছিলাম না বাচ্চাটা খুব সুন্দর, দেখো তো কি সুন্দর। এখানে এখানে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে। হ্যাঁ, তোমার জন্মতে যেন আতঙ্কবাদ শেষ হয়ে যায়। খুব ভালো। ভগবান তোমাকে দীর্ঘজীবী করুক, সবসময় আনন্দে থাকো। যাওয়াকে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এই ম্যানেজার একটা রিক্সা ডেকে দাও, আর একে রিক্সা করে নিয়ে যাও, এইভাবে নিয়ে যাও না। ঈশ্বর একে ভালো রেখো। আরে আয় 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 বাবা, আয় আয় আয়, এরা কলা দেবো হ্যাঁ, আয় 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 আয়। যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও এখান থেকে। যাও বেরো ওখান থেকে, বেরিয়ে যাও। এত ছেলাতেছি কেন? আরে ছেলাচ্ছি কেন? ইন্সপেক্টর স্যার। দেখুন তো ওদিকে কিসের ঝামেলা হচ্ছে। স্যার, বোম কারা রেখেছে সেই ব্যাপারটা নিয়েই হিন্দু আর মুসলমানদের মধ্যে ঝামেলা হচ্ছে স্যার। শিট, সব কটা হলো শয়তান, সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো। স্যার, ননসেন্স আমার কথা ইডিয়েট। শুনুন স্যার। আপনার যদি রাগ হয়ে থাকে সেটা আমার উপর ফলান, ওদের উপর নয়। দেখুন, এই ঝগড়াটা মেটানোর চেষ্টা করুন, বাড়াবেন না। ওরা তো সব নিজেদেরই লোক, ওরা আমার কথা শুনবে। আমি কি বোঝাবো ওদের? আমার কথা শুনবে। ঠিক আছে, গিয়ে বোঝান। হ্যাঁ, মাত্র 5 মিনিট। এই চাচা, এসো এসো এসো। হ্যাঁ, চলুন চলো আমার সঙ্গে, চলো। এই 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 কি হচ্ছে? থামুন, এই থামো থামুন আপনারা, এই থামো, থামুন, ঝগড়া থামাও। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন একটু। শান্ত হও তোমরা। বোম কে রেখে সেই নিয়ে ঝগড়া করছো তো? আমি বলছি, ওই সিনেমা হলের মধ্যে অর্ধেক লোক মুসলমান, আর এইটা ভেবে যদি কোনো হিন্দু সেখানে বোম রেখে থাকে, তাহলে আমি বলবো সে সত্যিকারের হিন্দুই নয়। কারণ হলের মধ্যে শুধু মুসলমানই নয়, অনেক হিন্দু আছে। আর যদি কোনো মুসলমান এটা ভেবে বোম রাখে যে ভেতরে হিন্দু আছে, তাহলে সে সাচ্চা মুসলমান নয়। হলের মধ্যে অনেকে খ্রিস্টানও আছে। যদি কোনো খ্রিস্টান বোম রেখে থাকে, তাহলে সে সত্যিকারের খ্রিস্টানই নয়। এই কাজ হিন্দুও করেনি, কোনো মুসলমানও করেনি, কোনো খ্রিস্টানও করেনি। এই কাজ কোনো ঘৃণ্য জানোয়ারের কাজ। কারণ মানুষ এমন ঘৃণ্য কাজ করতেই পারে না। কেন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করব?
সব ধর্মেরই মূল কথা ভালোবাসা। কোন ধর্মে লেখা নেই যে বোম রেখে দাও। যদি কেউ এমন ঘৃণ্য কাজ করার পর বলে যে আমি ধর্মের জন্য এমন কাজ করেছি, তাহলে কেন তাকে সেই ধর্মের মানবো? যখন এরা রমজান পালন করে আমরা কি সিমুই খাই না? আমাদের দুর্গাপুজোর সময় এসে ওরা কি প্রসাদ গ্রহণ করে না? এতদিন আমরা এখানে একসঙ্গে ভাইয়ের মতো থেকেছি, তবে আজ কেন নিজেদের মধ্যে লড়াই করবো ভাই, বলতে পারো? আজকের পর থেকে আমাদের ধর্মে যদি কেউ অন্যায় করে তাহলে ওকে শুধু ধর্মচ্যুতই করবো না, কঠিন শাস্তি দেবো। আজ থেকে হ্যাঁ, ধর্মের ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে এক হতে হবে। দেখুন, যদি আমাদের একসঙ্গে বাঁচতে হয় তাহলে কেন আমরা মানুষের মতো বাঁচব না? আপনাদের কাছে এইটুকু অনুরোধ। কতজনকে বাইরে বার করলেন? বেশি লোকেদের নয় স্যার, শুধু কিছু লোকেদেরই, যেমন সবিতা, গীতা, নমিতা, সবিতা, অনুরাগ, অনেক আদিবাসীদেরও বের করতে পেরেছি ওকে স্যার। ওকে ওকে, বাকিদের বাইরে বার করতে সমস্যাটা কোথায় বলুন? স্যার, ইন্টারভেল হওয়া পর্যন্ত এরা সবাই মনোযোগ সহকারে সিনেমা দেখছে। এখন আমরা যাই প্ল্যান করি না কেন সবই প্রায় ফেল করছে স্যার, তাই। লুক মিস শ্যামলী, আই ডোন্ট ফর্মালিটিস অফ বম্ব স্কোয়াড, বাট আপনি একটা কাজ করুন, আপনি এই বম্ব স্কোয়াডের ইউনিফর্মটা খুলে হলের ভেতরে যান, এক একজনের সঙ্গে কথা বলুন এবং ওদেরকে বাইরে নিয়ে আসুন। হাউ ডু ইউ লাইক মাই আইডিয়া মিস্টার শর্মা? স্যার, আই এম রেডি। মাসিমা, হ্যাঁ? আপনার স্বামী আপনাকে বাইরে ডাকছে, আপনি বাইরে আরে যান। আমার তো এখনো বিয়েই হয়নি। তোমার পা কত সুন্দর। বাইরে চলুন না। চলো না। আসুন, আসুন না, আসুন। দ্রৌপদীর মতো 5 জন স্বামীকে একসাথে কেন ডেকেছো? এসব আমি পছন্দ করি না, একজন একজন করে ডাকো না। আরে সোনা, ভিতরে তো তুমি খুব রোমান্টিক মুডে ছিলে, এখানে বাইরে এসে তোমার কি হলো? এই ভেতরে যখন বসেছিলাম বাইরে ডেকে নিয়ে এলি, আর বাইরে এসে মারামারি করছিস? কি চাষটা কি তুই? হ্যাঁ, কি ফালতু মেয়ে ছেলে রে বাবা। দেখ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ঢাকা দেওয়ার কি আছে? বসুন স্যার। এ কি স্যার, আপনারা এখানে? ওদিকে লোকেরা বিপদের মধ্যে রয়েছে। আপনি চিন্তা করবেন না, আমাদের ডিউটি আমরা ঠিক পালন দেখুন স্যার, আমি জানি যে যখন থেকে আপনারা এসেছেন ডিউটিই করছেন, কিন্তু স্যার যদি বসে পড়েন তাহলে সব কাজ তো থেমে যাবে স্যার। ইউ প্লিজ ডোন্ট ওয়ারি, উই উইল টেক কেয়ার অফ ইট। আমরা এখানে আছি তো। হয়তো মিনিস্টারের পারমিশনেরও দরকার হতে পারে, খোঁজ নিন উনি কোথায়। আমি জানতাম তার দরকার হতে পারে, এই জন্য আমি আগেই পারমিশন নিয়ে নিয়েছি। স্যার, হ্যাঁ, আমি কি চা ঠান্ডা কিছু নিয়ে আসবো? না, দরকার নেই, ধন্যবাদ। স্যার, আপনারা যদি এইভাবে বসে পড়েন তাহলে তো অন্যরাও বসে পড়বে না। আপনি চুপ করুন তো, আমাদের বিরক্ত করবেন না, যান নিজের কাজ করুন। দিস ওল্ড গাই কিলিং আস। স্যার, আপনি এত টেনশন কেন নিচ্ছেন? স্যার 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 স্যার, আবার কি হলো? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনি টুপিটা এভাবে ফেলে দিলেন, আমি বুঝতে পারছি রাগ করেছেন। আমার বুকে হাত দিয়ে দেখুন, ধক 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 করছে, এমন ভাবেন যেন বোমের আওয়াজ। প্লিজ প্লিজ শাট ইউর মাউথ ওল্ড ম্যান। তখন থেকে দেখছি আপনি আমাদের ডিস্টার্বই করে যাচ্ছেন। শান্ত হয়ে বসতে পারেন না এক জায়গায়? সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক। স্যার প্লিজ। স্যার, হ্যাঁ, যদি ভুল করে থাকি ক্ষমা করবেন, আমি খুবই টেনশনের মধ্যে আছি। দেখবেন টুপিতে না ছ্যাঁকা লাগে। স্যার স্যার, এখানে আসুন স্যার, এখানে দেখুন স্যার। কিছু একটা এখানে। সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। বোম স্কোয়াডকে ডাকো।
আর ইউ রেডি? ইয়েস স্যার। ফায়ার! Congratulations. Don't touch this old guy's hand. My tongue stammering kills my speech, but these old guys kill others. You know, this old guy, time for people inside. You may be upper class, but don't underestimate others. Sorry. ঠিক আছে স্যার। Speak English. English. কিন্তু আমি একজন ভারতীয় স্যার। This old man is great, no? অলওয়েজ। আরে কোথায় পালাচ্ছিস? এই উপরে ছেড়ে দিন, স্যার। আরে যাচ্ছিস কোথায়? আসুন, উপরে আসুন, চুপচাপ আসুন। আমায় যেতে দিন উঠায় স্যার। বলছি। আসুন তাড়াতাড়ি। আমার স্বামী ভেতরে উঠায় আছে বলছি। স্যার। আসুন, Please, উপরে আসুন। স্যার। আমাদের লোক খুব সাবধানতার সাথে অর্ধেক লোককে বের করে দিয়েছে, আর বাকি লোকদেরও বের করা হবে স্যার। দেখি, আরে পিছিয়ে যান, পিছিয়ে যান, সরুন এখান থেকে, পিছিয়ে যান বলছি। যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। এই, আরে এই, কোথায় যাচ্ছ? এসো দিকে, স্যার, যাও ওদিকে, যাও স্যার, আমাকে যাও ওদিকে, যেতে যাও দিন না, ওদিকে, স্যার। যাও বলছি। এই নিয়ে যাও একে, এই এসো, নিয়ে যাও একে, স্যার, চলে এসো, স্যার, তাড়াতাড়ি নিয়ে এসো। একবার ভেতরে যেতে দিন স্যার। স্যার, আপনার পায়ে পড়ছি, হাত জোর করছি, আমার স্বামী ভেতরে আছে। আপনি এটা রাখুন। দেখো, এটা তুমি রাখো। Please, যেতে আমি দিন। তোমাকে ওখানে যেতে দিতে পারি না। যদি তুমি ওখানে যাও, ওখানে বোম রাখা আছে, তুমি মারা পড়বে। কেন বুঝছো না? ওর প্রাণ যেতে পারে স্যার, আমার প্রাণ যায় যাক, ওকে আপনারা বাঁচিয়ে নিন স্যার। স্যার, ওর যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু এখানেই আত্মহত্যা করব। আমাকে আরে যেতে কিছুদিন দিন কথা স্যার। শুনছে না। এই এসো, এসো এদিকে, এসো। আমার ভাগো এখান থেকে। কথাটা তো শুনুন। এলম্বু বস না। ঠিক আছে, বসছি তো। আমরা 35 বছর ধরে আপনার সাথে রয়েছি, এখন এটা দিয়ে আপনি আমাদেরকে চলে যেতে বলছেন? এটা আপনি ভাবলেন কেমন করে? মনকে পাশার করে এই কথা আমায় বলতে হচ্ছে। চৌধুরী বাবু, আপনাকে ছেড়ে চলে যাওয়া আমাদের কাছে তো মৃত্যুর সমান।
আরে বাস কুকুর আসছে। এটা কি কোনো ডিটেকটিভ সিনেমা নাকি? কুকুর তো স্ক্রিন ছেড়ে এখানে চলে এলো। কত বড় কুকুর এটা! কে যে কুকুরটা এখানে পাঠিয়ে দিয়েছে? ওই অপারেটর ভয় চড়ে পালিয়ে গেছে। ফিল্ম শেষ হতে কিছুটা সময় বাকি আছে। তার আগে যদি রিল শেষ হয়ে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। স্যার বলছেন আপনি? এটা লাগাতে হবে। একটাও যেন জীবন না যায়, এটা আপনি দেখবেন। আপনি ওদিকটা দেখুন, যান আপনি, আমি আছি এদিকে। ওরে বাবা, আমাকে অ্যারেস্ট করবার জন্য এতগুলো পুলিশ এসে গেছে। কষ্ট করে এগুলো চুরি করেছিলাম আমি, এখন এগুলো পুলিশ নিয়ে যাবে। যদি এগুলো সবাই ধরা পড়ে যেতাম তাহলে আমার ব্যান্ড বেজে যেত। এভরিথিং অল রাইট? স্যার আপনি, আপনার থেকে ভালোই কুকুরটা স্যার। স্যার 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 কি কাম ছেড়ে দিন। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, বিশেষ করে আমি কিছু করিনি। আপনি কুকুর এমন ট্রেনিং যাচ্ছেন কেন? আপনি আমার কুকুরটাকে টানুন, আমাকে টানছেন কেন? স্যার আমি ছেড়ে দিন আমাকে, স্যার ছেড়ে দিন প্লিজ প্লিজ স্যার ছেড়ে দিন, আমি কিছু করিনি বলছি তো। ভেতরে ঢুকে পড়েছে, তোমাদের বোকা বানিয়েছে। ও ঢুকলো কি করে? ইডিয়েট, কাম অন! তোমরা নিজেকে কি ভাবো? হ্যাঁ, কার ইনস্ট্রাকশনে এসব করছো? মার খেলে সবকিছু মুখ থেকে বেরিয়ে যাবে। চলো একে, চলো গাড়িতে চলো, নিয়ে যাও। যতক্ষণ সত্যি কথা না বলবে ছাড়বে না। আমাদের সমস্ত খাটনিটা জলে গেল। বুঝতে পারছেন এসব কি করে ঘটলো? আমাদের আবার নতুন করে সব শুরু করতে হবে। ওকে, গো গো, ক্যারি অন। Come fast. Come on, search everywhere. Mike 1 calling, Mike 10 over.
ম্যাডাম, সার্চ ক্যামেরা 2-তে কোনো মহিলা উঠছে, এই দেখুন। ইনফর্ম এভরিবডি। সার্চ ক্যামেরা ইন রুফ এরিয়া, রিপোর্ট টু কন্ট্রোল রুম ইমিডিয়েটলি। কেউ না। তুমি কি উপরের মিনিস্টারকে পাহারা দিচ্ছ? ওদিকেও টেনশন, এদিকেও টেনশন। কাম অন চলো চলো সাবধানে নিয়ে যাবেন। তাড়াতাড়ি চলো। Yes, শান্তি, sir? শান্তি, তোমার মা মারা গেছে এমন মেসেজ এসেছিল, তুমি যাওনি কেন? আর তুমি আমাকে বলোও নি। যেটা হওয়ার ছিল স্যার সেটা তো হয়ে গেছে, এটাও তো আমার ডিউটি। এই তো যা এখান থেকে। যা বললাম না। আরে যাচ্ছি তো। হামিদ, ইন্দু ভেতরে আছে, ওকে গিয়ে নিয়ে আয়। তুমি এত চিন্তা করছো কেন? আরে হলের ভেতরে বোম আছে। কি বলছো তুমি? আরে তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি নিয়ে আয়। আরে এই বললাম তো ভেতরে আমাকে যেতে ভিতরে পারবে না। যেতে দাও। চল যাও এখান আমার থেকে, বউ ভেতরে ভিতরে যাও, রয়েছে। যাও এখান থেকে। আরে আমার কথাটা তো যাও, শোনো, বোঝাচ্ছি। যাও বলছি। আরে আরে কি করছিস তুই? আরে কি করছিস? নাম নিচে, নাম নিচে। এই কি হচ্ছে? এই কে হাত, এই তুই নেমে বলছি। ইন্দু, নাম নিচে। ও, এই একটা জিনিসের জন্য না ওয়েট করতেই পারি না। দাদা, ইন্টারভেল হবে না? ওদিকে কেন নিয়ে যাচ্ছেন? ভিতরে বউ আছে আরে তাই। আমার বউ চল। ভেতরে আছে। আরে আমি কিছু ওকে হবে না, নিয়ে আপনি আসি। বাইরে যান। আপনি আরে আমাকে চুপ ছাড়ুন, কর, আরে চল, ছাড়ুন, বলছি, আমাকে কিছু ছাড়ুন, হবে না। আমি নিয়ে যাও না, নিয়ে যাও। হলের ভেতরে এখন কত লোক আছে? স্যার, এতক্ষণ আমরা পুরো চেষ্টা স্যার, করেছি আমার যে কথাটা ভেতরের বোঝার লোকটা চেষ্টা যেন করুন, স্যার। সন্দেহ আমার না বউ করতে ভিতরে আছে, পারে। স্যার। আমি বেশিরভাগই যাচ্ছি, বেরিয়ে ওকে গেছে, নিয়ে বাকি আসছি, তোর স্যার। বের করা হবে। কমিশনার স্যার, আমার বউকে একটু বের করে আনুন না স্যার। টেক হিম অ্যাওয়ে। হামিদ, হামিদ, ভেতরে বোম আছে, পালাও। গড! মিস্টার শর্মা, কার ফোন ছিল? থানা থেকে ফোন এসেছিল। বোম স্কোয়াডের মধ্যে যে সন্ত্রাসবাদী ছিল সে সবকিছু বলে দিয়েছে। 50 সেকেন্ডের মধ্যে বোম ব্লাস্ট করবে। আরে আরে কে পর্দা ছিঁড়তে গে? আরে কি মুশকিল? সিনেমার পর্দা ছিঁড়ে যাচ্ছে। পর্দা ছিঁড়ে কে এলো? ভেতরে বোম আছে, পালাও। ও সে কি গো? বোম আছে বলছে। হামিদ, পালো পালো, সে কি পালো? পালাও, সিনেমা হলে বোম আছে। আরে তাড়াতাড়ি যাও না। আরে আরে শিগগিরই পালো। সবাই বাইরে চলে যান, এখানে বোম আছে। বোম আছে বলছে, শিগগিরই পালো। হামিদ, হামিদ, সরো না দেখি। হামিদ, গো 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 গো। হামিদ। আরে তুমি ঠিক আছো তো? আরে কি ভালো করে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে যাবে। আরে ও তো আগে বেরিয়ে গেছে, চলো আমরা পালাই। চল চল। হিন্দু, হামিদ, কোথায় তুমি? হামিদ, হিন্দু,
এখান থেকে বের হও সবাই। সবাই বেরিয়ে এসেছে, চলুন চলুন প্লিজ আসুন স্যার প্লিজ বাইরে যাও, হয়েছে কি হলো স্যার? সন্ত্রাসবাদীরা শুধু মানুষ নয়, তোকেও মেরে ফেলছিল। ঠিক আছে, আচ্ছা, চলুন ঠিক আছে, চলুন বাইরে আপনি চলুন। বাইরে চলুন সবাই হ্যাঁ, মেরে বাইরে তো চলুন। পেরেছে তো? একজনও যেন মারা না যায়। বাইরে চলুন না। আপনি যান, সবাই ফায়ার ব্রিগেডকে বেঁচে খবর গেছে দিন। তো? হ্যাঁ, সবাই বেঁচে গেছে। রত্নেশ স্যারকে বাইরে নিয়ে যাও। এই ইউ, হ্যাঁ স্যার ঠিক আছে। তুমি ওখানে কি করছো? চলুন চলুন আপনি চলুন চলুন। আরে ভিতরে একটা বাচ্চা আছে, আপনি এটাকে ধরুন। স্যার শুনুন, আরে স্যার চৌধুরী স্যার, বাবু, যাবেন না, দাঁড়ান, যাবেন না। স্যার যাবেন না স্যার স্যার, যাবেন না। চৌধুরী বাবু, যাবেন না। Oh my God! দিদি, লোকে বোম কেন রাখে? কেন রাখে, কারা রাখে জানার দরকার নেই। আজকের পর সন্ত্রাসবাদ যেন আর না থাকে।